জয় জয় রাধা নিতাই গৌর জয় রাধা। জয় নিতাই জয় গৌর। রাধা মাধবের অপার করুণায় কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরের অহেতুকী অনুকম্পায় আজ এই ভক্তগৃহে ভক্তদের সান্নিধ্যে আমার গোবিন্দ গোপাল রাধা মাধবের চরণতলে আসতে পেরে নিজেকে নিজে অতি ধন্যাতি ধন্যচির কৃতজ্ঞ বলে মনে করি। জয় নিতাই জয় গৌর হরি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয়, শুনলেই কৃষ্ণ কথা ভক্তি লভ্য হয়। আজ এই ভক্তগৃহে এই মা হন তো না, মানে একদিন যিনি দেহ ধারণ করে এই গৃহে ছিলেন, এই বাড়িতে ছিলেন, আজ ভগবানের ডাকে সাড়া দিতে তিনি তার আত্মীয় পরিজন সন্তান দেহ দেহ সব ছেড়ে চলে গেছেন, রেখে গেছেন তার আত্মীয় পরিজন ভালোবাসার জন্য। তো সেই উপলক্ষে সন্তানরা, তাই তো সন্তানরা মা নিমা হন, তাদের ওনার সন্তানরা মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় একটু হরিকথা একটু ভাগবতীয় কথার আয়োজন করেছে। তা আমরা সবাই ভাগবত কথা আস্বাদন করার আগে প্রার্থনা করি, হে প্রভু, এই যে আজকের আয়োজন, এই যে ভাগবতীয় কথা, এই ভক্ত সঙ্গ, সমস্ত কিছু ওনার মায়ের বিদেহী আত্মাতে ভর্তি, তিনি যেখানেই থাকুন যেভাবেই থাকুন ওনাকে শান্তি দিও, তোমার শ্রীচরণ পাদ পদ্মে তাকে স্থান দিও। আর যারা এই গৃহে আছে তারাও যেন মায়ের সুখ ভুলে, তারাও যেন আনন্দে তোমার নাম গুণগান করে তোমায় ভালোবাসি এমনিভাবে ভক্ত সঙ্গ করে আনন্দে দিনগুলো অতিবাহিত করতে পারে। জয় নিতাই জয় গৌর হরি নিতাই গৌর হরি বল। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইলেন সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষ্য জগায় আর মাধাই। কথা শোনা যাচ্ছে তো? আমরা এখানে সবাই ভক্ত, মানে ভগবান সবার সঙ্গে বিরাজিত, ভগবান সবার কাছে আছেন। ভগবান না থাকলে তো আমরা প্রাণ ধারণ করে থাকতেই পারি না, সর্বভূতেই ভগবান বিরাজিত। কিন্তু স্বতন্ত্র ভগবান
যিনি বিরাট বিভু অচিন্ত, তিনি তো আছেন। তিনি আছেন বলেই আমরা কি আমরা তার অবিচ্ছেদ্য অংশ। যেমন বিশাল অগ্নিকুণ্ডের একটা স্ফুলিঙ্গ হয় না, স্ফুলিঙ্গ, আমরা যেন তার সেই অংশ। আমরা যতক্ষণ সেই বিশাল অগ্নিকুণ্ডের সঙ্গে জড়িত ছিলাম ততক্ষণ আমরা দাও দাও করে জ্বলেছি। অগ্নিস্ফুলিঙ্গটা কি? আগুনেরই অংশ। কিন্তু বিশাল অগ্নিকুণ্ড, আর বিশাল অগ্নিকুণ্ড থেকে স্ফুলিঙ্গটা ছিটকে পড়ে বেশিক্ষণ টিকে থাকতে পারি কি? একটু পরেই ওই অগ্নি থেকে স্ফুলিঙ্গটা আগুনেরই কণা, কিন্তু ছিটকে পড়ে কিছুক্ষণ পরে সেটা নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। তার কারণ ওই আগুন থেকে যখনই সে সরে যায় তখন সে নিভে যায়। তেমনি আমরাও তারই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনাদিকাল থেকে তাকে ভুলে, তিনি আমাদের সঙ্গে আছেন বটে, কিন্তু তাকে আমরা ভুলে তারই বহিরঙ্গা শক্তি মায়ার সঙ্গে আমরা সম্পর্ক করে নিয়েছি। আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ হয়ে, ভগবানকে বিস্তৃত হয়ে, ভগবানকে ভুলে আমরা কি করছি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কৃষ্ণ বিস্মৃতি আমাদের দুঃখের কারণ। ভগবান তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দময়। তাহলে আমরা যদি তার সন্তান হই, তাহলে আমাদের এত বিয়োগ ব্যথা কেন? আমাদের এত দুঃখ কেন? আমাদের এত কষ্ট কেন? আমাদের এত হাহাকার কেন? আমরা যদি তার সন্তান হই, তিনি আমাদের পিতা, পরম পিতা। ইহজগতে যে আমরা পিতা মাতা পেয়েছি তারা আমাদের পিতা বটে, খণ্ডকালীন কিছু সময়ের জন্য পিতা মাতা রূপে এসেছিলেন। কেউ মা রূপে, কেউ বাবা রূপে এসছেন। এটা সামান্য কিছু সময়ের জন্য। কেমন? শাস্ত্রে বলেছে, যেমন আমরা যখন কোথাও ঘুরতে বেরোই তখন পরিশ্রান্ত হয়ে একটা গাছের তলায় আমরা জিরোই না, গাছের তলায় একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নিই। চারদিক থেকে, চারটা মোড়ের রাস্তা, চারদিক থেকে সবাই গাছতলায় এসে জিরোই। তো কিছু সময় আমরা এই সময়ের মধ্যে তাদের সঙ্গে কথা বলি, তাদের সাথে একটা ভালোবাসা হয়। বেশ কিছুক্ষণ ছায়ার মধ্যে বসে আমরা এক একজনের সঙ্গে কথোপকথন করি, ভালোবাসা হয়, একজন আরেকজনের ফোন নাম্বারে যোগাযোগ হয়। আবার কিছুক্ষণ পরে যে যার গন্তব্যে ফিরে যায়। তখন কি আমাদের দুঃখ হয়? তখন আমাদের দুঃখ হয় না। আমরা বলি আসছি আসছি, আমরা যে যার কর্মে যাচ্ছি, হাত দিয়ে দেখি ঠিক চলে যে আনন্দ পাই। কিন্তু দীর্ঘদিন আমরা একই ঘরে, যাকে আমরা মনে করছি আত্মীয় পরিজন, পিতা মাতা, ভাই বোন, স্বামী সন্তান, দেহ গেহ, সবাইকে দীর্ঘদিন ধরে উঠে বসে খেয়ে চলে চলে তাদেরকে আমি আমার আপনজন বলে ধরে নিয়েছি। কিন্তু এই যে ভগবানের মায়া শক্তির প্রভাব, মায়ার দ্বারা আমরা ভুলে যাই কে আমি, কেন যে এসেছি এখানে, আমি কে, আমি এখানে কেন এলাম? 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করিয়ে বৃক্ষ লতা কৃমি কীট গুল্ম পশু পক্ষী, এই 84 লক্ষ জন্ম গতাগতি করে আমরা মনুষ্য জীবন পেলাম। মনুষ্য জীবনটাকে বলছে অতীব সুদুর্লভ জন্ম। আমরা বলি আমরা মানুষ, মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম, কারণ আমাদের মান মন হুঁশ বিবেক চেতনা চৈতন্য সবই আছে। আমরা ইচ্ছা করলে সবই করতে পারি। আমরা ইচ্ছা করলে মানুষ থেকে সনাতন ধর্মাবলম্বী, আমরা ইচ্ছা করলেই মানুষ থেকে দেবতায় উন্নীত হতে পারি। দেবতায় উন্নীত হতে পারি তার কারণ আমরা দেখি, কাউকে দেখে আমরা বলি না যে মানুষ নয়, একদম সাক্ষাৎ ভগবান দেবতার না। আবার কাউকে দেখে আমরা বলি ও মানুষ নয়, একদম পশুর নয়। তাহলে আমাদের মানুষকে ভগবান এমনভাবে
মান, মন, হুঁশ, বিবেক, চেতনা দিয়ে, বৈরাগ্য দিয়ে এমন করেছেন যে আমরা চাইলেই মানুষ থেকে দেবতার আসনে অধিষ্ঠিত হতে পারি। আবার আমরা চাইলেই এমন কর্ম, এমন আচরণ করে পশুতে পরিণত হতে পারি। তাহলে ইহজগতে আমরা দেখতে পারি কর্ম আমাদের কি করতে পারে। তাই বলেছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্মটা সাংঘাতিক। একটা পশু পক্ষীর ওদের কিন্তু কর্মের বিচার নেই, কারণ পশুর ধর্ম পশুই। একটা পশুর সন্তান পশুই হবে, পশুর মতো আচরণ করবে, পাশবিকতা তার মধ্যে থাকবে। একটা পাখি, তার কোনো বুদ্ধি নেই, খাবে দাবে ঘুমাবে, তারপর খাওয়ার পরে সে বিশ্রাম নেবে, তারপরে কখনো সে প্রকৃতির সঙ্গ করে, পশু বা পাখি প্রকৃতির সঙ্গ করে সে কি করবে, বংশ বিস্তার করবে। বংশ বিস্তার করে মানুষ আমরা করি তাই, ভালো থেকে ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো অবস্থা চাই। তারপর প্রকৃতির সঙ্গ করে প্রতিটা জীব তার বংশ বিস্তার করে। এবার বংশ বিস্তার করে একটা সময় পরে তার যৌবন শেষ হয়ে যায়, তারপর সে বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্যের পরে একটা সময় পরে সে তার সন্তান আদি আত্মীয় পরিজন রেখে চলে যেতে হয়। তাহলে পশুরও খাচ্ছে, পশুরাও ঘুমাচ্ছে, পশুরাও বিশ্রাম করছে, তারাও একটু কোথায় গেলে আরাম হবে, কোথায় গেলে ভালো খেতে পারবে, পশুরা করে। কিন্তু মানুষ তার থেকে একটু অনেক বেশি ভালো পারে। ব্যাংক ব্যালেন্স, নিজের অসুখ বিসুখ হলে কি করে, কার কাছে গেলে ভালো হবে, কি করলে আমার ইয়ে হবে, তাদের সেই বুদ্ধি বিবেচনা অনেক বেশি। কিন্তু আমরা সব জ্ঞান হলেও বটে, কিন্তু আমরা মানুষ হয়েও আসল যার সাথে সম্পর্ক ছিল, যার সাথে সম্পর্ক রাখা উচিত, যেমন পশু হয়ে আমরা জানি না সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়, ভগবানকে ডাকলে কি হয়, এটা আমরা জানি না। কিন্তু মানুষ হয়ে আমরা সেটা জানি সাধু সঙ্গের ফলে কি হয়। কিন্তু যদি সেটা না করি তাহলে বলছে ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম। ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম। ওরে নইলে বদনে কেন বলো না, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওরে পাখিরে যে নাম লইলে লয়, সুখ সারিয়া দিগত। ওরে তুমি যে তাহাতে আলস্য করো, হয় কেমন মতো মনে মন কি লাগিয়াই ভবে। হরি এমন জীবনে আমার, হরি না ভজিলে সে তুই মানুষ হবে। মানুষ হয়ে এলাম বটে, তো মানুষের কর্মটা যে আমি ওর চাইতে আমি অনেক ধনী, ওর চাইতে আমার এতগুলি বাড়ি আছে, এতগুলি গাড়ি আছে, একটা গাড়ি আছে তো আরো 5টা গাড়ি যদি করতে পারি, একটা বাড়ি আছে তো আরো 5টা বাড়ি করতে পারবো, টাকার পিছনে ছুটতে থাকবো। হ্যাঁ, এই দেহটা রক্ষার জন্য আমাদের অর্থের কিছুটা প্রয়োজন। অসুখ বিসুখ হলে অর্থের প্রয়োজন হয়, বিপদ আপদ আসলে অর্থের প্রয়োজন হয়। কিন্তু ইহজগতে যেমন অর্থের প্রয়োজন এই দেহের জন্য, সামান্য কিছুর জন্য, কিন্তু এমন কিছু সময় আসে যখন আমাকে অর্থ কোনো কাজ করবে না। আমার চোখ থাকবে, শরীর থাকবে, দেহ থাকবে, কিন্তু আমার চোখ দেখতে পারবে না, কর্মক্ষমতা হারিয়ে ফেলবো। তখন এর জন্য আমার কি প্রয়োজন? ইহজগতে যেমন অর্থের প্রয়োজন, পরকালের জন্য পরমার্থের প্রয়োজন। পরকালের জন্য পরমার্থের প্রয়োজন। কেন? ওই সময় আমাকে অর্থ শান্তি দিবে না, স্বস্তি দিবে না, পথ দেখাবে না। তাহলে ইহকালে যদি আমি পারমার্থিক পথটাকে বন্ধ করে দেই, ইহকালে যদি আমি অপরাধ করি বসি, ইহকালে যদি আমি আধ্যাত্মিক জগতের উন্নতির দিকে অগ্রসর না হয়, তবে
এটাই গৌর হরি। আমার একুল অকুল দুকুলি যাবে। তাই ইহকাল রাখো রে ভাই, পরকালও রাখো, একবার রাধা গোবিন্দ বলে প্রাণ ভরে রাখো। এই জন্যেই এই সাধু সঙ্গ। কারণ মানুষ মাত্র আমরা ভুল করি, প্রতিনিয়ত আমরা ভুল করি, ভুল করতেই পারি। মানুষ ভুল করবে না তো কে ভুল করবে? কিন্তু মানুষ ভুল করে, ভুল বুঝতে পারাটার নাম হলো মনুষ্যত্ব। কিন্তু আমি যদি ভুল করি, আবার ভুল করি, চোখে দেখছি, হয়তো আমরা মনে করছি এটা ভুল, আবার বাড়িতে গিয়েই এটাই গৌর, পরক্ষণে আবার ভুলে যাচ্ছে। এই মায়ার আরম্ভ, মায়ার প্রভাবে আমাদেরকে ভুলিয়ে রাখা। কিন্তু ভুলে যদি বারবার আমরা যাই, তাহলে আমাদের ভুলের প্রভাবে কি হবে পরিণাম? তাই মায়ার প্রভাব আমাদেরকে ভুলিয়ে দেওয়া, আর সাধু সঙ্গের প্রভাব সত্যকে স্মরণ করিয়ে দেওয়া। সত্যকে, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণম। তাই বলা হয়েছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি কি? অর্থ, করি, পয়সা। মৃত্যুর পরে এ তোমার কি হবে? এ তো একালেরই শেষ। মৃত্যুর পরে সঙ্গে কি যাবে? পারমার্থিক জ্ঞান, সংস্কার, হরিনাম, হরিনাম। তাই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে আমাকে ভগবানের নাম গুণগান করতে হবে আমার এই পথে। আমি যাদের জন্যে বিন্দুমাত্র কখনো অধর্ম করতে চিন্তা করি না, অন্যায় করতে চিন্তা করি না, পাপ করতে চিন্তা করি না, আমি যাদের জন্যে আমার ইহজগতের সর্বস্ব নষ্ট করে দিই, দেহ গেহ আত্মীয় পরিজন, আমার শরীর, সামর্থ্য, অর্থ যাদের জন্য নষ্ট করে দিই, তারাই একদিন আমাকে ভাসিয়ে দেবে। কারণ আমি বুঝতে পারছি না মায়ার জগতে থেকে, ও আমার সন্তান, ও আমার কন্যা, এ আমার পুত্র, এ আমার দেহ, এ আমার গেহ, এ আমার সম্পত্তি। এটাই গৌর হরি। আসল সম্পত্তিকে অবহেলা করলাম, আসল সম্পত্তিকে অবহেলা করলাম, আর আসল যে না তাকে আমি আঁকড়ে ধরলাম বুকে। তখন আমার কি হবে? আমি যদি মায়ার জগৎটা ভুলে যাই, যেটা মায়ার জগৎ, ওখানে কি হবে? এখানে এসেছিলাম আমরা একটা খেলা খেলতে, ওই খেলাতে আমরা পুরস্কৃত হব অথবা বিতাড়িত হব। এখানে আমরা পুরস্কৃত হব অথবা বিতাড়িত হব কি দ্বারা? কর্মর দ্বারা। তাই সাধু সাবধান। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নটে নট নটবরে হরি, যারে যে মন সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। ভগবান আমাকে সৃষ্টি করলেন আমার দেহের পরিচর্যার জন্য, আমাকে রক্ষণাবেক্ষণের জন্য, আদর আপ্যায়নের জন্য, ভালোবাসার জন্য। আমার সঙ্গে আমার বাবা মা আত্মীয় পরিজন দিয়ে দিলেন। তারপর আবার শিশুকালের পরে আমাকে যাদেরকে নিয়ে সুখে থাকবো তাদেরকে দিয়ে দিলেন। আমি তখন মনে করলাম ওরা আমার আপন। বাবা মা থেকে দেখো আমাদের কতবার হাত বদল হচ্ছে। প্রথমে মা আমার হাতটা ধরে দিয়ে দিচ্ছেন, বাবার হাত বাবা মা মিলে পালন করছেন। তারপর একটু যৌবন হলে যৌবন কালী কি করছেন? বাবা মা মিলে, একটা কন্যা হলে একটা ছেলের হাতে দিচ্ছেন, আর একটা ছেলে হলে একটা মেয়ের হাতে দিয়ে দিচ্ছেন, তাই তো? এই দিয়ে কি হচ্ছে? তারপর ওকেই সে নিজের ঘর মনে করে, নিজের আত্মীয় মনে করে, পরিজন মনে করে আপন বলে আঁকড়ে ধরছে। এটাই গৌর হরি। তারপর যখন সন্তান হচ্ছে, ওই সন্তানটাকে আমি নিজের বলে আঁকড়ে ধরছি, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আমার আপন কে। সন্তান পেয়ে আমি মনে করছি আমার স্বামী, সন্তান, বাবা মার চেয়ে আমার সন্তান খুব কাছে, যাই করুক,
কিন্তু সন্তানের চাইতে আপন তো কেউ হয় না। সত্যি সন্তান হলো আমাদের সবচেয়ে বড় মায়া। পৃথিবীতে যদি সবচেয়ে বড় মায়া থেকে থাকে তাহলে সন্তান হলো সবচেয়ে বড় মায়া। আর এই মায়ার প্রলোভনে পড়ে আমরা সত্যকে ভুলে যাই। তাই বলছে এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা। কি বলছে? সংসার ক্ষেত্রে জীব মাত্র, এই যে সমস্ত জীব, জীব কর্মসূত্রে সবাই বাধা। মার সাথে বাবার সাথে আমার এতদিন কর্ম ছিল, তাই আমরা কোনো সন্তানের কাছ থেকে সুখ পাই। কোনো সন্তান আমাদের অনেক সুখ দিচ্ছে, আনন্দ দিচ্ছে, তাই আমরা ওর কাছ থেকে সুখ পাই। কোনো সন্তানের সঙ্গে আমার কিছু প্রাপ্তি ছিল, এই জগতে এসে আমরা দুঃখ পাই, তাই তো? তাহলে সংসার ক্ষেত্রে জীব মাত্র, কর্মসূত্রে সবাই বাধা, সবার সাথে আমার কর্ম দ্বারা বাধা। তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, সংসার ক্ষেত্রে জীব মাত্র, কর্মসূত্রে সবাই বাধা। তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, কেউ সে যে এসেছেন পিতা, কেহ স্নেহ, কেউ সে যে এসেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা। তারপর কি হচ্ছে? কেউ সেজে এসছেন পিতা, আর কেউ সেজে এসছেন স্নেহময়ী মাতা। কত রঙে অভিনেতা যাই রঙ্গমঞ্চ ছেড়ে। অভিনেতা প্রত্যেকে এক একজন অভিনেতা। কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার সন্তান। লিমিট টাইম, নির্দিষ্ট সময়ের অভিনয়। যেমন আমরা একটা ঘর ভাড়া নিলে বলি না যে এতদিন, এত ঘন্টা, এত মাস এই ঘরটায় থাকবো, তারপর ঘরটা ছেড়ে দিতে হবে। যার চাইতে যতক্ষণ খেলা ততক্ষণ তার সঙ্গে অভিনয় চলছে। এই তো অভিনয় চলে গেল। কে কার মা? ডাকো, চিৎকার পারো, ফিরবে কি? আর কখনোই ফিরবে না, কোনো দিন কসমিন কালও ফিরবে না। এবার যদি তার জন্য কেঁদে কেঁদে মাথা খুঁটে তুমিও মরে যাও, তথাপিও ফিরবে না। তাহলে কে কার মা, কে কার সন্তান? কিছু সময়ের একটা অভিনয়। তাই এখানে যখন আমাকে অভিনয় করতে এসেছি, তাই অভিনয় তো করবই। কর্মটা সাবধান, সাধু সাবধান। কর্মফলই আমাকে জন্ম জন্মান্তর ঘোরাবে। এই জন্মে আমি যেমন কর্ম করব, পরবর্তী জন্মেও আমাকে কর্মের ফল ভোগ করতে কোনো না কোনো রূপে আসতেই হবে। তাই যে আমার প্রকৃত বন্ধু, যে আমার প্রকৃত শরীর, যাকে ধরলে আমাকে আর কিছু ধরতে হবে না, যাকে জানলে আর কিছু জানতে হবে না, যাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না। সুখ আসছে, দুঃখ আসছে, ঠিক আছে, আমার হৃদয় ভরে আমার গুরু গোবিন্দ হৃদয় আছে। হ্যাঁ, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু। এই জগতের কেউ কিছু নয়, স্বার্থ ছাড়া কেউ কিছু নয়। সময় না হলে কাউকে চেনা যায় না, সবই সময়ের খেলা। আজ যাকে তুমি সবচেয়ে আপন ভাবছো, যাকে ভাবছো যে পৃথিবীর সূর্য হয়তোবা পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু ও আমাকে কোনোদিন ঠকাবে না, বা ও আমাকে কোনোদিন দুঃখ দিবে না, বা ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। না না, সময় যখনই হবে তখনই তুমি জানতে পারবে আসল চরিত্র। তাই সাধুরা আমাদের শিখান মায়া নয় দয়া। সাধুরা আমাদের শিখান কি? মায়া নয়, দয়া করো। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তাই দয়া রাখেন সাধুরা। সাধুরা কি করেন? পথ দেখান, সত্যের পথ দেখান। ওরে মায়াতে তুই জন্মে জন্মে দুঃখ পাবি, কষ্ট পাবি, ভুল হবে। তাই দয়া হৃদয়ে রেখে জীবের প্রতি দয়া রাখো, কিন্তু যেই কর্ম সৎ, যেই কর্ম ন্যায়, যেটা আদর্শ,
যেটা ধর্ম, তুমি সেই ধর্মপথ অবলম্বন করো। ধর্মপথে থাকি করো জীবনে যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। আর হরি নাম মহামন্ত্র ভাই, হরি নাম মহামন্ত্র, আমার হরি বিনে মন বান্ধবে না। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। তাই আমাকে কি করতে হবে? ধর্মপথটা ধরি। ধর্ম কি? ভগবানের কাছে বসে নাম করছি, জপ করছি, ভগবানের সেবা দিচ্ছি, বৈষ্ণব সেবা দিয়েছে ধর্ম? এটাই গৌর হরি। ধর্ম হৃদয়কে প্রশ্ন করো, আমি ধর্ম করছি না অধর্ম করছি, আমি ন্যায় করছি না অন্যায় করছি। প্রতিটা দিন প্রতিটা কাজ আমাদের ধর্মকে ধারণ করার পথ শেখাচ্ছে। প্রতিটা কর্মই আমাদের ধর্ম রূপান্তরিত হচ্ছে। তুমি কর্ম করবে না তুমি ধর্ম করবে। কর্মটাকে তুমি এমন করতে পারো যেটা তোমার সকাম কর্ম হয়ে যাবে। আর সকাম কর্ম হলে কি হবে? সকাম মানে আমি কিছু প্রাপ্তির আশায় যে কর্ম করছি সেটা হলো সকাম কর্ম। আর সকাম কর্ম তোমাকে পৃথিবীতে নিতাই গৌর হরি আনা নেওয়া করবে। জন্ম মৃত্যুর চক্র থেকে কোনোদিনই মুক্তি পাবে না সকাম কর্ম। আমি আমার বুদ্ধি দিয়ে চিন্তা করছি, এটা করলে আমি সুখী থাকবো, এটা করলে আমি আনন্দ পাবো, এটা করলে ও আমাকে ভালোবাসবে, এই কর্মগুলি আমার সকাম কর্ম। সকাম কর্ম আমি যারে সুখী করার জন্য যে কর্ম করব, সে তত বেশি দুঃখ দিবে দিবে দিবেই দুদিন আগে আর পরে। আর নিষ্কাম কর্ম করলে ভগবানের প্রীতির উদ্দেশ্যে, ভগবানের প্রীতির উদ্দেশ্যে, নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই, কিন্তু আমি যেই কর্মটা করব ভগবানের প্রীতির উদ্দেশ্যে, যার জন্য করব তার খুশির উদ্দেশ্যে, আনন্দের উদ্দেশ্যে, তবে কি হয়ে যাবে? সেটা নিষ্কাম কর্ম হয়ে যায়। নিষ্কাম কর্ম যদি করি তাহলে সেই কর্মে আমি ইহজগত আমার ভালো হবে, কোনো আসক্তি জন্মাবে না, আমি দুঃখ পাবো না, আর পরবর্তী জন্মে আমি ভগবানের কৃপা লাভ করে এই জীবন ধর্ম হবে। তাই ধর্মপথকে অবলম্বন করতে হবে। দেখো কর্ম আমাদের কেমন ভাবে কর্মবন্ধন করায়। আজকে আমরা একজন কার চরিত্র? পরম বৈষ্ণব, পরম চূড়ামণি হরিদাস ঠাকুরের ঘটনা বলি। হরিদাস ঠাকুর, হরিদাস কিন্তু আমরাও ছিলাম হরিদাস, হরির দাস হয়ে এসেছিলাম, কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা হরির দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা তো জীব, ইহজগতে বহু রকম জীব আছে, তার মধ্যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণেরই তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। তাহলে জীবের স্বরূপ কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাস ভুলে গিয়ে মায়ার দাসত্ব করে আমি যা খুশি তাই করে ফেলছি। আমি ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি, আমার ঘরটা ভাঙবে না, আমি স্ত্রী পুত্র পরিজনকে এমন ভাবে ভালোবাসছি যে ওরা আমাকে কোনোদিন দুঃখ দিবে না, কিন্তু দুঃখের পথ তৈরি করছি। তাহলে এই ইহ জগতে যে আমি এলাম, ভগবানকে ভুলে গেলাম, আর মায়ার জগৎটাকে আমি আপন করলাম। এ আমার আপন, এরাই আমার আপন। সুতরাং ওদের জন্য আমি সব করতে পারি। ধর্ম অধর্ম আমাদের অনেক সময় থাকে না, ধর্ম আমাদের হৃদয়ে অনেক সময় ধরতে পারি না, কারণ কামনায় আমরা এই ধর্ম বিস্তৃত হয়ে যাই। কিন্তু বারবার বলছে এ মায়া প্রপঞ্চময়। অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। হে অর্জুন, দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। আমার মায়া এমনই, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া এমন যে দেবতারা পর্যন্ত আমার মায়াকে অতিক্রম করতে পারে না। মানুষের কি কথা? আচ্ছা, এটা তো বললেন, আবার পরক্ষণে কি বললেন? মামে বোঝে প্রপদ্যন্তে
মায়া মেতাং তরন্তিতে। এই যে একটু আগে বললাম নিষ্কাম কর্ম, ভগবানের বোধ, আমি তার কর্মটা করছি। তিনি আমাকে একটা কর্ম দিয়েছেন, সুতরাং তাকে খুশি করার জন্য, তাকে আনন্দ, ভগবান এটা আমাকে দিয়ে কর্মটা করাতে চাইছেন, আমি তাকে খুশি করার জন্যই করব। যখন সেটা করছি তাকে খুশি করার জন্য, সেটা হয়ে যাচ্ছে নিষ্কাম কর্ম। আর যখন আমি আমার লাভ ক্ষতি সুখ দুঃখ ভেবে কর্ম করছি, তখন হয়ে যাচ্ছে এটা সকাম কর্ম, আমি মায়াতে বন্দী হয়ে যাচ্ছি। আবার অহংকার এসে যাচ্ছে আমাদের, কেমন? এই যে এটাই বলছি, হরিদাস হরিদাস ঠাকুর, এই যে নামাচার্য হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস তিনি পৃথিবীতে এলেন যবন কুলে, নিচু কুলে জন্ম নিয়ে এসে সেখানে দেখালেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যেগুলি নাও সেটা বড় কথা নয়, তোমার কর্মটা কেমন, কর্মের ফল তোমাকে কেমন ভোগ করতে হয়। এবার আমরা দেখতে চাই হরিদাস ঠাকুরের পূর্ব জন্মটা কি। হরিদাস ঠাকুর ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, মানে কর্তা তার কি ছিল? তিনি ব্রহ্মা, সৃষ্টিকর্তা, সমস্ত জীবকে সৃষ্টি করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই হরিদাস ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, কত বড় পদ পেয়েছিলেন, ভগবানের হাতের কাজ, ভগবান তাকে দিয়েছেন, যাও তুমি সৃজন করো। অত্যন্ত ভালোবেসেছেন বলে তাকে সবচেয়ে বড় কাজটা দিয়েছেন। কি বড় কাজটা দিয়েছেন? তুমি জীবকুল সৃষ্টি করো, সৃষ্টি করে আমাকে খুশি করো। তাই ব্রহ্মা সৃষ্টি করছেন, তাই তোমার এই কাজটাই করা উচিত। কি ভেবে করা উচিত ছিল? না, ভগবান আমাকে খুশি হয়ে দিয়েছেন, আমি ভগবানকে কি করে খুশি করব, তাকে খুশি করাই আমার একমাত্র কাজ, আমি আর কিছু ভাবনা করব না। ভগবান আমাকে যে কর্মটা দিয়েছেন আমি সেই কর্মটা করব, কেন? তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্টি বিধানের জন্য, তাকে আনন্দ বিধানের জন্য, তিনি যেন আমার প্রতি আনন্দিত হন, এটার জন্যই তো কর্মটা করা উচিত। সৃষ্টিকর্তা তাই করছিলেন। করতে করতে হঠাৎ করে কি হলো, ভগবান তো এলেন মর্তধামে লীলা করতেন, ভগবান এলেন লীলা করতে, কারণ তিনি লীলা পুরুষোত্তম, তিনি লীলা ছাড়া থাকতে পারেন না। তাই তিনি ভক্তকে আশ্রয় করে, তারই ভক্তকে আশ্রয় করে, যশোদা নন্দ যশোদাকে আশ্রয় করে, দেবকী বসুদেবকে আশ্রয় করে পৃথিবীতে লীলা করতে ভগবান গোলকপতি গোলক থেকে ভূলোকে এলেন। কি করে? মানুষের দেহকে আশ্রয় করে। ভাগবত বলেছেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশিকিয়া যশ্রদ্ধা তৎপরও ভবে। অনুগ্রহায় ভক্তানাং, আমি কি করি? আমার ভক্তকে অনুগ্রহ করার জন্য। তিনি ভগবান, তাহলে বাকি যারা আছে সবাই তার ভক্ত, মানে সন্তান। তাহলে অনুগ্রহায় ভক্তানাং, ভক্তগণকে অনুগ্রহ করার জন্য, দয়া করার জন্য। মানুষং দেহমাশ্রিত, আমি মানুষের দেহকে আশ্রয় করি। আশ্রয় করে কি করি? ভজতে তাদৃশিকিয়া, এমন এমন ক্রিয়া করি, এমন এমন কর্ম করি, সেই কর্মটা সাধারণ জীবের মতন নয়। জীব কর্ম করে কি করে? জীব কর্ম করে, আহার করে, বিহার করে, সন্তানাদি রাখে, আর একটা সময় দেহ ত্যাগ করে চলে যায়, তাদের কোনো বিশেষ কোনো কর্ম থাকে না। কিন্তু ভগবান পৃথিবীতে এসে এমন কিছু কর্ম করেন যেটার নজির পৃথিবীতে থাকে, যেটার কর্ম করেন সেই কর্ম ভজতে তাদৃশিকিয়া, আমি এমন কর্ম করি যশ্রদ্ধা তৎপরও ভবে, আমার কর্মকে অনুসরণ করে হাজার হাজার লাখ লাখ জীব আমার দিকে ধাবিত হয়। তাই গৌর হরি বল। ভজতে তাদৃশিকিয়া, আমি এমন ক্রিয়া করি, এমন কর্ম করি, যেই কর্মটার জন্যে প্রত্যেকে কি করে? আমাকে অনুসরণ করবে, আমার দিকে ধাবিত হবে, ছুটে যাবে। আমি এমন লীলা করি। কাদের সঙ্গে? ভক্তদের সঙ্গে। তো যারা ভক্ত, যে ভক্ত সে জানে, তুমি জানাও যারে সে জানে। এবার ভগবানের কৃপা কখন থাকে? আজ আমার জন্মদাতা পিতা, আমার শিক্ষা গুরুও বটেন, তিনি আমার পিতা হিসেবে গুরু, তিনি আমার শিক্ষা গুরু হিসেবে গুরু।
আজকে বলছিলেন সবাইকে বলবে ভক্তির কথা। এই যে ভগবান ভগবান বলছি, ভগবান কোথায়? ভগবান কি আছেন? ভগবানকে দেখা যায়? ভগবানকে জানা যায়? ভগবানকে ধরা যায়? শাস্ত্র বলেছে হ্যাঁ ভগবানকে দেখা যায়, হ্যাঁ ভগবানকে জানা যায়। হ্যাঁ ভগবানকে যদি তুমি ভক্তি সহকারে কিছু সেবা দাও, ভগবান সেটা গ্রহণও করেন। আর ভগবান যদি সেটা গ্রহণ করেন, তিনি গ্রহণও করে প্রসন্ন হয়ে তিনি সবাইকে সেটা দেন, সেই প্রসাদ আমরা গ্রহণও করতে পারি। তাহলে ভগবানের সঙ্গে আমরা লীলা বিলাসও করতে পারি। ভগবান আমাকে তার লীলার মধ্যে জড়িত করে আনেন, ভালোবেসে। তাই তো আমরা দেখি ভগবানের কিছু অন্তরঙ্গ ভক্ত থাকে, কিছু বহিরঙ্গ ভক্ত থাকে। অন্তরঙ্গ ভক্তরা মানে ভগবানের অন্তরের কাছে, তাই তাদেরকে নিয়ে ভগবান একরকম লীলা করেন। আর বহিরঙ্গদের নিয়ে কি করেন? অন্তরঙ্গ লয়া করে রস আস্বাদন, আর বহিরঙ্গ লয়া করেন নাম সংকীর্তন। তারা ভগবানকে খুব একটা জানতে পারে না, কিন্তু তারা হাত তুলে হরিনাম করে এগিয়েছেন। আর অন্তরঙ্গ ভক্তরা ভগবানকে জেনে ভগবানকে খুশি করে তার সঙ্গে তারাও আনন্দ করেন। ভগবান যেমন আনন্দময়, আনন্দ করেন, অন্তরঙ্গ ভক্তরা তার সঙ্গে থেকে আনন্দ করেন। এইবার সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান সবচেয়ে বড় স্থান দিলেন। স্থান দিয়ে বলেন তুমি সৃষ্টি করো। হ্যাঁ, এবার ব্রহ্মার কাজটা কি ছিল? ব্রহ্মার উচিত ছিল যে ভগবান যাতে খুশি হন তার জন্যই শুধু কাজটা করবো, অন্য কিছু দেখা তার কাজ ছিল না। এবার ভগবান যখন লীলা করতে এলেন নন্দ যশোদা দেবকী বসুদেবকে আশ্রয় করে, কিভাবে খেলিছ এ বিশ্ব লয়ে, এই বিশ্বটা লয়ে ভগবানই খেলা করছেন জীবের মধ্যে দিয়ে। তারই খেলা হচ্ছে গো। যখন তিনি খেলা বন্ধ করতে চান তখন আমরা দেহ ছেড়ে দেই। বিরাট শিশু, তিনি বিরাট, আবার তিনি শিশু, তিনি কিছুই বুঝেন না, অবুঝের মতন কর্ম এক একটা করেন। তাই আমরা অনেক সময় সংশয় এসে যায়, সন্দেহ এসে যায়, এটা কি উনি ঠিক করলেন? উনি এটা ভুল করছেন কর্ম, উনি ভুল করছেন, হয়তো বুঝতে পারছেন, হয়তো বয়স হয়ে গেছে, বা জিনিসটা একটা ভুল কর্ম করছেন, বুঝতে পারিনি। কিন্তু কোনো কোনো ভক্তরা যারা ভগবান কার সঙ্গে লীলা বিলাস করেন, যে বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তে, যে আমার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে, সে মায়াকে অতিক্রম করে ফেলে। আর মায়াকে অতিক্রম করলে কি হন? সে যাহা কিছুই করেন সবটাই ভগবত ইচ্ছাই হয়, সবটাই। হয়তো দেখছি মায়ার কর্ম করছেন, কিন্তু এটাও কিন্তু ভগবত ইচ্ছাই হচ্ছে। কেমন? এবার দেখছি যে বাবা উনি এত কাছের, উনি এই কাজটা কেন করছেন, এত বড় ভুলটা কেন করছেন? অনেক সময় মনে হয় না যেমন সৃষ্টিকর্তা ব্রহ্ম তো ভগবানকে ভুল মনে করলেন, এত বড় ভুলটা কেন করলেন? মনে করি না? তখন জানবে ভগবান তার মধ্যে দিয়ে একটা লীলা পৃথিবীতে স্থাপন করতে চাইছেন, ভালো মন্দ আলো দেখাতে চাইছেন, কোনটা ভালো কোনটা মন্দ। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? শুনতে পেলেন। কি শুনতে পেলেন? ওই যে ভগবানের আরেকজন ভক্ত কে, নারদ মুনি, হরি নারায়ণে নারায়ণে হরি হরি, হরি নারায়ণ হরি নারায়ণ, হরি নারায়ণে নারায়ণে হরি হরি, তেরি লীলা তেরি তেরি, হরি হরি, হরি নারায়ণ হরি নারায়ণ, হরি নারায়ণে নারায়ণে হরি হরি। যে ভগবানের ভক্ত নাম গুণগান করে ভগবানের জন্য সব সমর্পণ করে দিয়েছে, তার তো বিচার নেই, তো নারায়ণ নারায়ণ করে সে ঘুরে বেড়ায়। এবার নারদ মুনি এসে দেখতে পেয়েছেন যে ভগবান কি করেছেন, মানুষের দেহকে আশ্রয় করে ভগবান লীলা করছেন। কার সঙ্গে লীলা করেন? যে ভক্ত, অনেক সময় ভক্তের মধ্যে দিয়ে ভগবান লীলা করেন, আমরা জানতেও পারি না ভগবানই লীলা করছেন, কিন্তু মনুষ্য বুদ্ধির অগোচরে তিনি লীলা করে, কর্মটা করে, তাকে ভালো বা মন্দ কর্মের শিক্ষাটা দিয়ে ভগবান লীলা শেষ করে চলে যান। এইবার
তাই তো বলা হয়, তাই তো ঋষি কবি বলেছেন, আমার মাঝে মানে আমাদের মধ্যে দিয়ে ভগবান লীলা করছেন, তোমার আমার আমাদের মধ্যে দিয়ে ভগবান লীলা করে চলছেন। হ্যাঁ, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। হ্যাঁ, এবার তার মধ্যে দিয়ে তিনি কি লীলা করেন এটা তো বোঝা কঠিন, তাই না? ভক্ত না হলে বোঝা যায় না। এবার নারদ এসে দেখছেন, আরে আমার প্রভু লীলা করছেন। কি লীলা করছেন? প্রভু কি করছেন? শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম বিভিন্ন সখাদের নিয়ে মাঠে বসে খেলা করছেন। আচ্ছা, কি খেলা করছেন? ভগবান তো নন্দ, যশোদা, দেবকী, বসুদেবের সন্তান হয়ে এলেন, ওখানে তার ঐশ্বর্য লীলা, বসুদেব দেবীর কাছে ঐশ্বর্য লীলা। তাই ভগবান চিন্তা করলেন, না, তারা এখানে ঐশ্বর্য লীলাটা তো হবে না, আমার মাধুর্য লীলা করতে হবে। মাধুর্য লীলা মানে যেখানে ভক্ত পরিবেষ্টিত হবে, যেখানে ভক্তদের নিয়ে তিনি রসাস্বাদন করবেন, লীলা করবেন। আর ওখানে কি হচ্ছে? ওখানে ঐশ্বর্য লীলা, ভগবান ভগবান বুধে লীলা হচ্ছে। তো ভগবান চিন্তা করছেন, না, যারা আমাকে একদম প্রাণ ঢেলে ভালোবাসবে, উজাড় করে ভালোবাসবে, ওখানে আমি লীলা করতে পারি। কিন্তু এখানে যে আমার ভগবত জ্ঞানে আমার লীলাটা হচ্ছে না, তাই ভগবান বসুদেব দেবকীর কাছ থেকে এসে নন্দ যশোদার কাছে এলেন লীলা করতে। এবার তিনি তার ভক্ত, শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, গোপীরা যারা আছে সবাই তার ভক্ত, তাদেরকে নিয়ে খেলা জুড়েছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট শিশুরূপে এসেছেন। শিশুরূপে এসে কার সন্তান? রাজার পুত্র, কিন্তু নন্দরাজের পুত্র। কার পুত্র? নন্দরাজের পুত্র, রাজার পুত্র। এবার রাজার পুত্র বায়না ধরেছে, আমিও গরু চড়াবো। কি করব? আমিও গরু চড়াবো। বাবা বলছে, আরে তুমি রাজার পুত্র, তুমি কেন গরু চড়াবে? সবাই গরু চড়াবি, ধেনু চড়াবি, তুমি কেন? না বাবা, আমি ধেনু চড়াবো, বায়না ধরেছে। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল যে গোপাল যখন চাইছে, ও তো আর ধেনু, এত বড় বড় গাভী গরুগুলিকে চড়াতে পারবে না, ছোট্ট বাচ্চা। এবার জেদ চেপেছে, বাবা কি করবেন? সে যখন খেলবেই, তাহলে এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিল বাছুরগুলিকে নিয়ে, ওরা ছোট, তাহলে কিছু গরুগুলি পিছনে আর ছোট ছোট বাছুরগুলিকে নিয়ে গোপাল কোথায় চলছেন? কোথায়? সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখালে হরি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখালে হরি। সোনার নূপুর পাই নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজাই বাঁশরি, রাধা রাধা নাম ধরে বাজাই বাঁশরি। বাঁশরিটা নিয়ে আনন্দ করে ধেনু চড়াচ্ছে। এবার ধেনু চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাঝখানে বসে ওদেরকে নিয়ে, মা যে সবাইকে খাবার দিয়েছিলেন, সবাই সবার এটা কি বলে, ঝুলি, হ্যাঁ, খাওয়ার পুটলিটা খুলে ওই বলছে আমার মা এটা দিয়েছে, ও বলছে ওই দিয়েছে। তো প্রত্যেকে খাবে, তো খাওয়ার আগে গোপালকে বড় ভালোবাসে, কানাইকে বড় ভালোবাসে। মরম সকাহে তোরে ছাড়া বাঁচে না পড়া, তুই যে আমাদের প্রাণ, তো প্রাণ যদি না বাঁচে, তাহলে ওই আমাদের এই দেহগুলিকে আর বাঁচবে? তো তুই প্রাণ, তোকে তো আগে দিব। তাই সবাই সবার পুটলি খুলে নিজে আগে খাচ্ছে, কারণ ওরা তো জানে না ভগবান, তারা জানে কি আমার সখা, আমার বন্ধু, কারণ তারা নিত্য পার্শ্বদ ছিলেন, তারা তো সাধারণ জীব ছিলেন না। এবার ওরা খেয়ে খেয়ে কি করছে? ভগবানের মুখে তুলে দিচ্ছে। আবার কখনো ভগবানকে মুখে দিয়ে, মানে গোপালকে, ছোট্ট গোপালকে মুখে দিয়ে তারাও খাচ্ছে। আবার তারা অনেক সময় খেলা করছে যে আমার পিঠে উঠছে, গোপালকে পিঠে চড়াচ্ছে। আবার কখনো কখনো গোপালকে বসছে, এবার আমাদের পিঠে নেই, তুই কিসের রাজার পুত্র? তুই যতই রাজার পুত্র হোস না, আর যাই হোস না, তুই আমাদের বন্ধু, তাই তুই আমাদের পিঠে উঠবি আর আমরা তোর পিঠে উঠবো না। আহা, ভগবান ভক্তের সঙ্গে খেলা করার জন্যে ভগবত স্বরূপ, ভগবত ঐশ্বর্যকে সম্পূর্ণ বিস্তৃত করে মানে হাঁটিয়ে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। মায়াকে বলেছেন, যুগমায়াকে বলেছেন, দেখো আমি যদি বুঝে যাই আমি ভগবান,
তাহলে তো আমি লীলা করতে পারবো না, তাই আমাকে যুগমায়ার আবরণ দিয়ে ঢাকিয়ে দাও। তাই ঢেকে আজকে খেলা করছেন, আনন্দে খেলা করছেন। ওরা দিচ্ছে খাচ্ছেন, তাদের এটু খাচ্ছেন, তাদের এটু মুখে তুলে দিচ্ছেন, এইভাবে করছেন। আবার পিঠে তুলছেন, আবার নিজের পিঠও তুলছেন, আবার ওদের পিঠও উঠছেন। এই খেলা খেলতে খেলতে চলছেন। হঠাৎ করে নারদ দেখছে, কি এটা কে খেলা খেলছে মাঠের মধ্যে? এ তো আর কেউ নয়, এ তো আমার প্রভু নররূপী লীলা করছেন। আমার প্রভুকে, এই যে বললাম, যে ভক্ত সে ভগবানকে চিনতে পারে, যে ভক্ত নয় সে কোনোদিনই ভগবানকে চিনতে পারবেন না। ভগবানকে চেনা যায় এই চক্ষু দিয়ে নয়, দিব্য চক্ষু দিয়েও নয়, প্রেমাঞ্জন চক্ষু দিয়ে, প্রেমের চক্ষু দিয়ে তাকে চিনতে হয়। তো প্রেমের চোখ দিয়ে চিনবে কি করে? হৃদয়ে প্রেম না থাকলে প্রেমের চক্ষু হবে? তাই গৌর হরি বল। হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে প্রেমের চক্ষুটা কি করে পাবো? তাই তো ভক্তি দরকার। তাই আমার বাবা বলছিলেন যে সবাইকে বলবে ভক্তি দরকার, ভক্তি ছাড়া কোনো দিনই ভগবানকে চিনতে পারবেন না। আরে ভগবান তো লুকিয়ে আছেন, তিনি তো আমাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছেন। ধর ধর, আরে আমি তো ধরা দিতেই চাই, কিন্তু আমি লুকিয়েছি, দেখি তুই কোথায় আমাকে খুঁজে পাবি, কোথায় ধরতে পারবি। ও সে চমকে বেড়াই, দৃষ্টি এড়াই, যায় না তারে বাধা, সেদিন নাগাল পেলে পালাই ছেলে, লাগাই তোকে ধারা, আমি ছুটবো পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই, আমি আপন মনের মাঠে বনে উধাও হয়ে যাই, উধাও। তিনি খেলা খেলছেন, ধর ধর দেখি। আরে আমি তো ধরা দিতে চাইছি, কিন্তু ভগবানকে ধরবেন এত সাধ্য কার, এত ক্ষমতা কার? ভক্তি যদি হৃদয়ে থাকে, ভক্ত যদি হও, প্রেম যদি হৃদয়ে থাকে, তবেই প্রেমময়। প্রভু তুমি এখানে লুকিয়েছ, ধরে ফেলেছি তোমাকে, তাই গৌর। তুমি যাবে কোথায়? আমরা অনেক সময় লুকালে ধরতে পারছি না, লুকাই খুঁজছি না, ভগবান আনন্দ পান, ভক্ত আনন্দ পান। এবার যখন হঠাৎ করে লুকিয়ে, এই বেরো বেরো, ধরে ফেলেছি তোমাকে, যাবে কোথায়? ধরে ফেলেছি, বের হও। কে বের করে? ভক্ত বের করে। তাহলে আমাদের মাঝখানে ভগবান লুকিয়ে থাকেন, তাকে ধরা দেওয়ার জন্য ভগবান উৎসুক, কিন্তু ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। ওই প্রেমের চক্ষু দিয়ে দেখতে হবে তো। দেখেছি, আমরাও দেখি, দেখেছি 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 রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, গৌর হরি বল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, তারে ধরি ধরি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মিলে না, তারে ধরি ধরি, ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মিলে না। কারণ তিনি যে প্রলোভনের ফাঁদ পেতে রেখেছেন চারদিকে আমাদের। ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, আয়ুং দেহি। ও তোমার এটা প্রয়োজন নেই, ওটা প্রয়োজন, আচ্ছা ঠিক আছে, আরে তুমি চাইলেই তো আমি তোমাকে সেটা দিয়ে দিব। আর ধরলে মানে তাই গৌর হরি বল, ভগবান থেকে সরে গেলে। তারে ধরি ধরি মনে করে, ধরতে গেলে আর মিলে না, দেখেছি 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 রূপসাগরের মনের মানুষ কাছে শোনা। তুমি ধরবে কি করে? প্রতিকয় ভেব না রে, প্রতিকয় ভেব না রে, কি ডুবে যাও রূপসাগরে, একলা বসে করো দুঃখ সাধনা। এত ভেবে কাজ নেই, চুপ করে বসে চোখ বন্ধ করে দেখো, সে দূরে নয়, যাকে তুমি খুঁজছো তাকে তুমি দেখতে পাচ্ছ, আর সে ভালোবাসার জন সবার হৃদয়ের মধ্যে উকি দেয়। এটাই আমাদের আয়না।
আমি যাকে ভালোবাসি এই হৃদয় আয়নায় তার প্রতিফলন ভেসে ওঠে। ওই হৃদয় আয়নায় যে তাকে দেখবে, আয়নাটা পরিষ্কার আছে তো? ওই আয়নাটাকে পরিষ্কার করতে হবে কি দিয়ে? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনং আনন্দাম্বু বিবর্ধনং প্রতিপদং পূর্ণামিত সাধনং সর্বত্র স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। চিত্তরূপ দর্পণটাকে যদি মার্জন না করতে পারো, মনের মধ্যে যদি ময়লা পড়ে থাকে, সামনে দাঁড়িয়ে দেখো নিজের ছবি দেখতে পারবে না, তাহলে তার ছবি কি করে দেখবে? আর হৃদয়ে আয়নাটা যদি প্রেম না থাকে, হৃদয়ে আয়নাটা যদি ভক্তি না থাকে, যদি হৃদয়ে আয়না থেকে কামনা বাসনা লাভ, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য কামনা বাসনা ময়লাগুলি যদি ঝাঁটিয়ে পরিষ্কার না করতে পারি, তাহলে ভক্তি চলে যাবে। নিতাই গৌর হরি বল। ভক্তি ধরা দিবে না, প্রেম ধরা দিবে না, তাই ভগবানকেও লাভ করতে পারবো না, প্রেমময়কেও ধরতে পারবো না। আরে তিনি তো পালাতেই চান। তো তুমি আমাকে ভালোবেসে তুমি আমাকে অনেকটা ঋণী করে ফেলেছো। তো ভালোবেসে যখন ঋণী করেছো, কিছু চাও, কিছু তো চাও। কি নেই আমি, সব আমি তোমাকে দিতে রাজি। তো কিছু যদি তোমাকে দেই, আমি তোমার কাছে ঋণ মুক্ত হয়ে নি। তাই গৌর হরি, আমি আর নেই। আমি সেখানে ভালোবাসায় কিছু দিয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। তাহলে ভক্তি আমরা চিরদিনই হারিয়ে ফেলি। জয় রাধা। তাই বাবা বলছেন যে ভক্তি কার কাছে পাবো? ভগবান যাকে কৃপা করছেন তার মধ্যে যখন আমরা ভক্তি দেখতে পাই, ভক্তের কাছে। ভক্তি পাবো কোথায়? ভক্তের কাছে, যে ভগবানের কাছে সব সঁপে দিয়ে ভগবানময় হয়ে গেছেন। হ্যাঁ গোবিন্দ, সুখ দুঃখ ভালো মন্দ যা সব তোমার চলে, তুমি আমাকে দিয়ে যা করো আমি তাই করি। ওই ভক্তের সঙ্গ যদি আমরা করি, তাহলে আমরাও সে ভক্তি লাভ করব। কিন্তু হ্যাঁ, তার সঙ্গ করে যে ভক্তি লাভ করব আমরা পাইও, তার সঙ্গ করে আমরা ভক্তি লাভ করব, কিন্তু সেই ভক্তি যে আমরা লাভ করব, আমাদের যদি হৃদয়ে শ্রদ্ধা ভূত না থাকে, কপট শ্রদ্ধা দিয়ে হবে না। শ্রদ্ধা যদি না থাকে তাহলে আমরা পাবো না। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। আমি যে ভক্তি লাভ করব, তার কাছে গিয়ে আমাকে শ্রদ্ধা নিয়ে যেতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। আমি যখন শ্রদ্ধাটা নিয়ে যাব, যাকে শ্রদ্ধা করব তার প্রতি আমার সবচেয়ে বেশি বিশ্বাস হয়। আর বিশ্বাস যেই হয়ে যাবে, তখনই আমি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা তো প্রকাশ। যখন আমার শ্রদ্ধা থাকবে, তখন সেখানে আমার বিশ্বাস আসবে। রাধে রাধে। আর বিশ্বাস যখন থাকবে, তখন সেখানে আমি কল্পতরু বৃক্ষটা দেখতে পাবো। আর কল্পতরু বৃক্ষের নিচে গুরুরূপী সেই কল্পতরু বৃক্ষের নিচে বসে আমি যা চাইও আমি তাই পাবোই পাবো। এটাই সহজ হিসাব। তাহলে আমাকে কি হতে হবে? সরল হতে হবে। ভক্তি পেতে গেলে আমাকে নিষ্কপট, কোনো কপটতা নয়, নিষ্কপট হতে হবে, সরল হতে হবে। সরল আর নিষ্কপট হই। আমার যদি কোনো কিছু চাওয়ার না থাকে, তবে আমি অবশ্যই ভগবানকে পাবো। অবশ্যই আমার হৃদয় যদি প্রেম থাকবে, অবশ্যই আমার অশ্রু দিয়ে প্রেমাশ্রু নির্গত হবে। যেই তোমার কপটতা চলে আসবে, যেই তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে, আমার প্রেম ধন আমি হারিয়ে ফেলব। প্রেম ধন হারিয়ে ফেললে আমি প্রেমময়কেও পাবো না, ভক্ত হব না, ভক্তি পাবো না, আর ভগবানকে চিরদিনের মতো আমি হারিয়ে ফেলবো। এইটাই তো ভগবানের আমাদেরকে ফাঁকি দেওয়ার পথ হলো এটাই। এটাই তিনি আমাদের ফাঁকি দেন। তাই তো বলছি, আমরা ধূপ ধুনো জ্বালিয়ে ভগবানের পূজা করি না? ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ায় পিছন হতে পাইনি তোমার চরণ ছুঁয়ে।
পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তাহলে প্রতিটা কর্ম হলো আমাদের পূজা। জয় রাধে। প্রতিটা কর্ম হলো আমাদের কর্মযোগ্য, প্রতিটা কর্ম হলো আমাদের পূজা। সেই পূজার মধ্যে দিয়ে আমরা প্রেমময়কে লাভ করতে পারি। কিন্তু আমরা এই কর্মটা করতে গিয়ে যখনই আমার ভাব এসে যায়, আমিত্ব ভাব এসে যায়, লাভ ক্ষতির চিন্তা হয়ে যায়, নিতাই গৌর হরি প্রেমময় আমার ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তাই আমরা মানুষ হয়ে এসেছি এখানে কি করার জন্যে? ভগবানের ইচ্ছাগুলিকে পূর্ণ করার জন্য। আমাকে দিয়ে উনি যা করাচ্ছেন আমি তাই করছি, আবার সবাইকে দিয়ে যা করাচ্ছেন ভগবান তাই করছেন। আবার ভগবান মাঝখানে সাধুগুরুকে কেন রেখেছেন? যে জীব মাত্রই ভুল করবে, তাই জীবকে ওই চেতনা চৈতন্য বিবেক বুদ্ধি দান করার জন্যে তিনি আমাকে সাধুগুরু রূপে শাস্ত্র রূপে কৃপা করছেন। জয় রাধে। আমাদের মধ্যে দিয়ে ভগবান লীলা করছেন, কিন্তু মানুষ মাত্র ভুল করবে। তাই বুদ্ধিকে জাগ্রত করার জন্যে সাধুগুরুর মধ্যে দিয়ে, শাস্ত্রের মধ্যে দিয়ে ভগবান আমাদের বিবেককে জাগ্রত করছেন। বারবার অহর্নিশি আমাদের বিবেককে জাগ্রত করছেন। সাধু সাবধান, সাধু সাবধান। এই বিবেককে জাগ্রত করে আমরা যারাই চলবো, তারা যত কিছুই আসুক আমরা ভক্তি হারাবো না, ভগবানকে আশ্রয় করে থাকবো। আর যেবা যারা আমরা বিবেককে জাগ্রত করতে পারবো না, তেমনি আমরা এই কর্মটাকে পূজা না ভেবে কর্মটাকে আমরা কামনা হিসেবে নিয়ে অধপতন হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। বুঝা গেল? জয় রাধে। কর্মটাকে কামনা হিসেবে নিয়ে পূজা না ভেবে আমি অধপতনে গলিত হয়ে যাবো। মানে যতটা উপরে উঠেছিলাম ধপাস করে আমি নিতাই গৌর হরি আধ্যাত্মিক জগতে আমি ততটাই নেমে যাব, আমি আমার ভজন থেকে পড়ে যাব। আর কর্মটা আমি যখনই কর্মটা করছি পূজা ভাবে, তখন আমার পূজা ঊর্ধ্বে উঠছে। ধূপ যেমন পুড়ে পুড়ে ঊর্ধ্বে দিকে শিখাটা উঠে গন্ধ ছড়িয়ে দেয়, তেমনি পূজা ভাবে করলে সুগন্ধ ছড়িয়ে যাবে। তাই গৌর। তা ভগবান আমাদের প্রলোভন দেন। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করছেন, নারদ যখন গিয়ে বলছেন ভগবান তো লীলা করছেন, ভগবান দেখো এটু কাটা খাচ্ছে। ব্রহ্মা বলছেন এ কি, ভগবান এটু কাটা খাচ্ছেন, ভগবান এটু খাচ্ছেন? ভগবানকে সবাই দিবেন, ভগবান উচ্ছিষ্ট পাচ্ছেন, এটু পাচ্ছেন? ভগবানের উচ্ছিষ্ট আমরা ভোজন করব, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, আর আমাদের উচ্ছিষ্ট ভগবানকে তুলে দিব, এটা তো হতে পারে না। তো ওরা কি করছে? ওরা ভগবানকে উচ্ছিষ্ট তুলে দিচ্ছে। ভগবান লীলাটা দেখাচ্ছেন, ভালোবাসায় ভগবান বশ। সত্যিকারের ভালোবাসলে ভগবান এইসব বিচার করেন না। এবার নারদ গিয়ে যেই বলছে, ব্রহ্মা চিন্তা করছে কি আমি এই কর্মটা নিয়ে বসে থাকবো? আচ্ছা আমার তো অনেক শক্তি আছে, আমি একটু বুদ্ধিটাকে অ্যাপ্লাই করি, আমি বুদ্ধিটাকে খাটাই। ব্রহ্মা মানে কি? ব্রহ্ম জ্ঞানে যিনি অধিষ্ঠিত। ভগবান নারায়ণের নাভি পদ্ধতিকে ব্রহ্মার সৃষ্টি, তাহলে ব্রহ্ম জ্ঞানটা কার? তার। ব্রহ্ম জ্ঞানে অধিষ্ঠিত। ব্রহ্মা চিন্তা করলেন আমি একটু বুদ্ধি খাটাবো না, সত্যি ভগবান কি না, আমি একটু পরখ করে দেখি তো আদৌ আমার ভগবান কি না। নারদ এসে কি বলছেন, দেখো তোমার প্রভু, তোমার লীলা, ব্রহ্মা তোমার প্রভু আর ছোট্ট গোপাল রূপে খেলা করছে, লীলা করছে, দেখো কি করছে, এইগুলি খাচ্ছে, এইগুলি করছে, কি আনন্দ লীলা করছে। আর ব্রহ্মা বলছে ওহো সত্যি আমার প্রভু কিনা, না মায়ার ঘুরে কে করছে দেখি তো, একটু গিয়ে একটু বুদ্ধি খাটালেন। এটাই বুদ্ধি কাটিয়ে এখানে এসে কি করলেন, ওই গোবৎসগুলি নিয়ে খেলছিল, সব গোবৎসগুলিকে নিয়ে পাথর চাপা দিয়ে গর্ত করে পাহাড়ের নিচে পাথর চাপা দিয়ে রেখে নিয়ে বলছেন দেখি তো এবার কি করেন। ভগবান অন্তর্যামী খেলা করছিলেন, আনন্দের লীলার মধ্যে ছিলেন। হঠাৎ করে দেখেন গোবৎসগুলি নেই, গো বালকগুলি নেই, কোথায় গেল? উনি আত্মধ্যান করে জানলেন ও হো এই কাজটা আমার ব্রহ্মা করেছে, ব্রহ্মা আমার সঙ্গে এই কর্মটা করেছে। ঠিক আছে, ভগবান আবার কি করলেন, ভগবান অন্য বুদ্ধি করে
আবার নিতাই গৌরহরি নিজের থেকে সব কিছুকে গোবৎস বের করলেন। এইগুলি তত্ত্বলীলা অনুভব, যে ভক্ত সে জানে, তুমি জানাও জানে। দিয়ে ধন বুঝে মন, কেটে নিতে কতক্ষণ। ব্রহ্মার আসনটা কে দিয়েছিলেন? ভগবান। দিয়ে ধন বুঝে মন, মন বুঝার জন্য সেটা তিনি করেন। কেড়ে নিতে কতক্ষণ, এক পলক সময় লাগে না। এবার ব্রহ্মা যখন তাকে পরীক্ষা করলেন, ভগবান মনে মনে হাসলেন, আচ্ছা এই তোমার চালাকি, তুমি আমাকে পরীক্ষা করছো, ঠিক আছে। এইবার ভগবান খেলা আবার শুরু করলেন, করে তিনি আবার দিব্যলীলায় আছেন। এবার ব্রহ্মা তো চিন্তা করছেন, কি ভগবান তো দেখা যায় ঠিক আবার সেই খেলায় আনন্দই আছেন, তাকে তো কাঁদানো গেল না, তাকে তো কষ্ট দেওয়া হলো না। একটু কেঁদেছিলেন, একটু কেঁদে উঠেছিলেন, কোথায় গেল আমার গোবৎসগুলি, আমার সখারা কোথায়, কেঁদে ফেলেছিলেন। আবার ধ্যানস্থ হয়ে আবার নিজেকে আত্মস্থ হয়ে চিন্তা করলেন, না ঠিক না তো। আবার তিনি নতুন খেলা আরম্ভ করলেন সবাইকে নিয়ে। যে আরম্ভ করলেন, এবার ব্রহ্মা চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো ভুল করে ফেললাম, আমি তো অপরাধ করে ফেললাম। তাই এইবার গিয়ে দেখেন, যেখানে ঘুম পাড়িয়ে রেখেছিলেন গোবৎসগুলি, ওরা ঠিক ঘুমিয়ে আছে, কিন্তু ভগবান আবার আরেকটা খেলা শুরু করেছে, অন্যভাবে নতুনভাবে, নতুন সৃষ্টি করে খেলা শুরু করেছে। তখন ব্রহ্মা এসে ভগবানের চরণ তলে পড়েছে, পড়ে বলছে, প্রভু গো, সন্তান যদি ভুল করে পিতা কি তাকে কখনো সরিয়ে দেয়? আমি যে তোমার অবশ শিশু, আমি যে ভুল করে ফেলেছি, তাই পিতাকে কখনো দূরে ঠেলে দেয়? তুমি যেন দূরে ঠেলে দিও না, বলে কাঁদতে লাগলেন। আমি পাপ করেছি, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো, আমায় শাস্তি দাও, আমায় দণ্ড দাও। ভগবান তখন বলেছিলেন, অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে, যে কর্মটা করেছ তার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। কি শাস্তি? না, পরবর্তী জন্মে তোমাকে যবন কুলে যেতে হবে। নিতাই গৌর। তাকে দিয়েছিল ব্রহ্মার আসন, ওই আসনে বসে সে কি কর্ম করছিল, কত উচ্চ পদে, এক টানে তাকে ওখান থেকে নামিয়ে দিল। দিনে আগে বললেন, এবার তুমি কোথায় যাবে? যবন কুলে। তাহলে কি হলো? ওই তার কর্মের কারণে তিনি আজ এলেন। এটা ব্রহ্মার কিন্তু দোষ নয়, ব্রহ্মাকে দিয়ে এই লীলাটা করছেন। এই ইহজগতে আমরাও এমন কর্ম করিনি, তাই গৌরবী। এইবার এলেন যবন কুলে, বলছেন, দেখো তুমি আমার প্রিয় ভক্ত, তোমায় আমি ভালোবাসি, তুমি তো একটা কর্ম ভুল করেছ, এবার জীব শিক্ষার জন্য তোমাকে কি করতে হবে? জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এবার কর্মটা এমন হতে হবে, তুমি যবন কুলে গিয়ে তোমাকে কৃষ্ণ নাম বেশি করে করতে হবে, কৃষ্ণ নাম বেশি করে নামাচার্য হয়ে উঠতে হবে, দেখাতে হবে তুমি যে আমার ভক্ত, আর তারপরে তুমি আবার এই জায়গা পাবে। এবার ব্রহ্মা ছুটতে লাগলেন। কি ছুটতে লাগলেন? যে যবন কুলেতে যাব, এবার অন্তত আমাকে যে আসনটা দিয়েছিল ব্রহ্মলোকে স্থান দিয়েছিল, ভগবান তাকে ব্রহ্মলোকে একটা স্থান করে দিলেন। এবার দৌড়ে গেলেন ব্রহ্মলোকে বসার জন্য। গিয়ে দেখেন, নিতাই গৌর হরি বল, ব্রহ্মলোকের আসন অন্য একজন ব্রহ্মাকে বসিয়ে দিয়েছে। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমিই তো একমাত্র ব্রহ্মা, আমাকে ছাড়া এই কর্মটা কি করে হবে? আমাকে ছাড়া তো এই কর্মটা হবে না, তাই আমাকে থাকতে হবে। এইবার গিয়ে ভগবান বলছেন, ওরে তুই এই কর্মটা করলি, দেখ। ভগবান আরেকটা ব্রহ্মা সৃষ্টি করে তাকে ওই আসনে বসিয়ে দিয়েছে। যেই তাকে ওই আসনে বসিয়ে দিয়েছেন, এইবার ব্রহ্মা গিয়ে বলছে, সর্বনাশ। অর্থাৎ এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভগবান, আমরা অনেক সময় ভগবানের সঙ্গে, এই যে ব্রহ্মা একটা ভুল করে ফেললেন, সৃষ্টিকর্তা ব্রহ্ম হয়ে ভুল করে ফেললেন, আমরা অনেক সময় মনে ভাবি যে আমি না থাকলে ওর কর্মটা কি হবে না? ঠিকই হবে, আমি না থাকলে হবে, আমাকেই গিয়ে কর্মটা করতে হবে। বলছে ভগবানের রাজ্যে যদি একজন দুজন হারিয়ে যায়, একজন দুজন যদি হারিয়ে যায়, ভগবান আরো একজনের জায়গায় আরো 10 জনকে, দুজনের জায়গায় আরো 20 জনকে দিয়ে দিবেন। ভগবানের রাজ্যে কখনো কেউ হারায় না, কারণ ভগবানের খেলাটাই এমন। এটা আমাদের একটা শিক্ষা। যাই হোক, তারপরে ব্রহ্মা এবার কাঁদতে লাগলেন যে তার আসন তার পেলেন না, যে আসনটা অন্য কেউ দখল করে বসে আছে। এবার বুঝলেন যে আমারই ভুলের কারণে, আমারই পাপের কারণে আজ আমি ব্রহ্মার আসন থেকে বিচ্যুত হয়ে গেলাম, ব্রহ্মার আসনটা আমি হারিয়ে ফেললাম। ঠিক আছে প্রভু, কিন্তু আমি তো তোমার ভক্ত, তাই তুমি আমায় কৃপা করো, আমি যেন এই
মর্তে এসে আবার সেই লীলাটা করতে পারে। এবার মর্তে এসে এবার কি হলেন, যবন হরিদাস হয়ে এলেন। হরিদাস হরিদাস। এবার ভগবানও এলেন কি রূপে, এবার তখন ছিলেন ভগবান গোপাল, আর এইবার ভগবান ভক্তের জন্য হয়ে এলেন কি শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর হয়ে এলেন। গোলকপতি এলেন ধুলোকে। এবার ধুলোকে তিনি কি এলেন, ভক্তকে তিনি ভালোবাসেন, তিনি ভক্তাধীন ভগবান। এতদিন তিনি কি করেছেন, দণ্ড দিয়েছেন, শাস্তি দিয়েছেন। তিনি কিছু হলেই সুদর্শন চক্রকে আহ্বান করতেন। আর এইবার তিনি কি চিন্তা করলেন, তিনি চিন্তা করলেন আমি এবে প্রাণে না কাউরে মারিব, কাউকে আমি প্রাণে মারব না, আমি কি করব, প্রেম দিয়ে জীবকুলকে উদ্ধার করব। তাই তিনি এসে হলেন গোলকপতি, যিনি সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দময় হাসির ঠাকুর। আজকে তিনি কাঁদতে লাগলেন। আচ্ছা, ইহ জগতের জীব কাঁদবে, কামনা বাসনা আছে, দুঃখ কষ্ট আছে, তাই কাঁদবে, দুঃখ আছে, কষ্ট আছে। ভগবানের কি কান্নার কথা গো? এই যে গণ্ডিটায় চোখ দিয়ে অধরে জল পড়ছে, গৌর কাঁদছে, ভগবানের কিসের দুঃখ? সন্তান চায় না পিতাকে, কিন্তু পিতা চায় সন্তানকে। তো ভগবান দেখছেন যে ওরা আমাকে ভুলে ওই মায়ার জগতে কামনা বাসনায় বিস্তৃত হয়ে আজকে এখানে লাথি খাচ্ছে, আজকে ওখানে লাথি খাচ্ছে, মায়ার লাথি ঝাঁটাকে অশেষে বিশেষে দুঃখ দিয়ে কাঁদছে। তারা কাঁদছে, ইহ জগতের জীব কাঁদছে, দুঃখ পাচ্ছে। আজকে সন্তানের কাছে, আজকে স্বামীর কাছে, আজকে স্বামী স্ত্রীর কাছে, আজকে যে চাকরি করছে মালিকের কাছে, তারা কাঁদছে। এটা কিসের জন্য কাঁদছে? মায়ার লাঠি ঝাঁটাকে কাঁদছে। কিন্তু তবু তারা আমার জন্য কাঁদবে না। ভগবান চিন্তা করছেন আমার জন্য তবু কাঁদবে না। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখন একটা ভালো কিছু দেন ভগবানই ইচ্ছায় দেন, আবার পরীক্ষা করে ভগবানই সে দুঃখটা দেন। এবার বলছেন আমাকে ভুলে গেছে, আমাকে যখন ধরেছিল তখন তাকে পরীক্ষা করি। ভক্তকে তো আমাকে পরীক্ষা করতে হবে, সে কত বড় ভক্ত। তাই ভগবান তাকে একটা সুযোগ দেন, ভগবান তাকে একটা প্রলোভন দেন, ভগবান তাকে একটা সুযোগ দেন। কিন্তু যখনই আমরা সেই জায়গায় হেরে যাই তখন আমরা দুঃখ পাই। কিন্তু যখনই আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই, ভগবানের কর্ম বুঝে, ভগবানের কাজ বুঝে আমরা ভালোবেসে কর্ম করি, তখন আমরা জিতে যাই। আর ভগবান তখন তার কাছে চিরদিনের জন্যে বাধা পড়ে যান। এইবার কি হলো, এইবার আমার ভগবান বলছেন যে ব্রহ্মা তুমি তো এবার কাঁদছো, এবার তুমি যে কাঁদছো, তোমাকে পাঠিয়ে এই জগতে জীবকে শিক্ষা দিচ্ছি। এবার তোমার কান্না দেখে তো আমিও খাচ্ছি, কারণ জীব তোমার মতো ব্রহ্মজ্ঞান পেয়ে যদি আমাকে ভুলে তুমি দুঃখ পাও, তাহলে জীবের কি দশা হবে? তাই গৌর হরি, যে তুমি আমার এত কাছের, এত ভালোবাসার, তুমি ব্রহ্মজ্ঞানে অধিষ্ঠিত, সেই তুমি যদি ভুল করো, আর জীব তো তাহলে অধপতিত হবে। তাহলে জীবের তো মুক্তির কোনো পথ থাকবে না। ভক্তি যদি না থাকে তাহলে তারা মুক্তি পাবে কি করে? তাহলে ভক্তি মুক্তির পথটা যদি না হয়, তাহলে জীব তো অনাদিকাল খালি আসা যাওয়া করবে। পুনরূপী জনম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন। কোনো সময় বৃক্ষ, কোনো সময় লতা, কখনো কৃমিকীট, কখনো পশু পক্ষী, কোনো সময় মানব, কখনো দানব রূপে আসবে। মুক্তি তো হবে না, ভক্তি ভিন্ন মুক্তি হবে না। তাহলে ভক্তি কি করে পাবে? তাহলে তোমাকে এই ভক্তির পথ দেখাতে হবে। নিতাই গৌর হরি বল। ব্রহ্মা তোমাকে যখন বড় পথ দিয়েছিলাম, আজও তোমাকে ওই কেঁদে কেঁদে ভক্তির পথ দেখাতে হবে। তাই তোমাকে আমি আবার, যে আমি চাইলে আমি কোনো নিচু জাত আর উঁচু জাত দেখি না, যেই ভজে সেই বড়, অভক্ত হীনা ছাড় শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কোলাদি বিচার। তখন তুমি ব্রহ্মা ছিলে, তোমাকে ব্রহ্মলোকে স্থান করেছি। এখন যদি তুমি ওখানে থেকেও জাতপাত বিচার ভুলে কৃষ্ণ নামে আবার নিজেকে শুদ্ধ করে তুলতে পারো, আবার পরিশুদ্ধ হয়ে যাও পরিপূর্ণ, আমি আবার তোমাকে দিয়ে জগতে প্রচার করব। এইবার হরিদাস কোথায় এলেন? যবনকুলে, মুসলমান ঘরে। কেউ বলছে মুসলমান ঘরে,
কেউ বলছেন হিন্দু ঘরে তার জন্ম হয়েছে, কিন্তু মুসলমান গৃহে লালিত পালিত হয়েছে। আমরা সেই জন্মটা নিয়ে ভাববো না, জন্ম যেটাই হোক, ভগবান তো কর্মটা দেখাতে চান, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এবার কর্মে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মুসলিমের কাছে লালিত পালিত, তাই ব্রহ্মা তো ভগবানের সন্তান, তার ভেতর তো কৃষ্ণ ভক্তি, কিন্তু আজ তো যবনের ঘরে এসে কৃষ্ণ নাম করতে পারে না গো, হরিনাম করতে পারে না। কারণ হারিস তার নাম হয়েছে হরিদাস, আজ হয়েছে হারিস। হবিবুল্লাহর ঘরে এসেছিলেন, কার ঘরে? মুসলমান হবিবুল্লাহর ঘরে লালিত পালিত হচ্ছেন, হারিস হয়ে আসছেন। তাহলে দেখো আজকে মুসলমান হয়েছেন ব্রহ্মা, তাহলে আমাদের গতি কি হতে পারে একটু অনুভব করতে পারো। এবার মুসলমান ঘরে এসে তো কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, তাকে বলে যে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহ আল্লাহ বলো, আর সে কি করে? হরি বল হরি বল হরি বল করে বলে যাও তুমি নামাজ পড়ো, কিন্তু সে কি করে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এবার মুসলিমরা দেখবে কি, মুসলমান ঘরে থেকে সে আল্লাহ আল্লাহ না বলে 5 ওয়াক্ত নামাজ না করে সে হরে কৃষ্ণ করছে, হরি বল বলছে। না না, বন্ধ করো, হবিবুল্লাহ তোমার ছেলে হারিসকে বলো মসজিদে যেতে, বলো কোরআন শরীফ পাঠ করতে। সে যদি এমন করে তাহলে কিন্তু শাস্তি হবে, গিয়ে বলে। কিন্তু তার তো প্রেমে ভক্তিতে হৃদয় পূর্ণ, কৃষ্ণ তার হৃদয় জুড়ে আছে, নাম তার হৃদয় জুড়ে আছে। আর কলিকালে গৌর যে এলেন, সে কৃষ্ণই তো গৌর হয়ে এলেন। গৌর হয়ে এলে কি করলেন? ব্রহ্মার যদি ব্রহ্মলোক থেকে পতন হতে পারে, তাহলে জীবের পতন তো অনিবার্য। তাহলে জীব কি করে আমার নাম করবে? হ্যাঁ, সত্যকালে সত্য যুগে ছিল ধ্যান, চোখ বন্ধ করে দিনের পর দিন, বছরের পর বছর ধ্যান করবে। কৃতে যত ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজুত মুখ দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি কীর্তনা। তাহলে কৃত যত মানে সত্য যুগে ধ্যান। তাহলে ধ্যান এখন কলি হয়তো জীব করতে পারবে না, ঘন্টা চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করে ঘন্টা ঘন্টা কি ধ্যান করতে পারবে? পারবে না। সত্য যুগে ছিল। ত্রেতা যুগে কি ছিল? ত্রেতায়াং যজুত মুখ। ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তাতে প্রচুর অর্থের দরকার, প্রাচুর্যের দরকার। এত টাকা পয়সা কোথায়, কে পারবে? সম্ভব নয়। দাপরের পরিচর্যায়, দাপর যুগে স্বয়ং ভগবানকে পরিচর্যা করেছিলেন গোপীরা, বা সাধু গুরুকে পরিচর্যা করার জন্য দান করো, সেবা দাও, এত ক্ষমতা কার আছে? ভগবানের সেবা পূজায় যে ব্যয়বহুল টাকা উপার্জন কে পারবে? কিছুই পারবে না। কয়জন পারবে? যারা প্রচুর ধনী, কোটিপতি, লক্ষ লক্ষপতি, তারাও পারবে। কিন্তু গরিব যারা, অধপতিত যারা, যাদের সাধন ভজন নেই, যাদের জ্ঞান নেই, যাদের বুদ্ধি নেই, তারা কি করবে? তাই ভগবান কি করলেন, যে ব্রহ্মার যদি পদস্খলন হতে পারে, সাধারণ জীব তো মন্দ ভাগ্য। কলি মানে কলহ প্রিয়, এই যুগে ঘরে ঘরে কলহ হবে। কলি মানে কলঙ্ক নিবে। কলি মানে এখানে কেউ সাধন পাবে না, ভজন পাবে না, যাগযজ্ঞ পাবে না, শত শত বছর তাদের আয়ু হবে না, তারা ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, দান করতে পারবে না। তাহলে তাদের কি হবে? কলৌত হরি কীর্তনা, তাদের একমাত্র হরি নামই সার। কলি যুগে নাম রূপে কৃষ্ণ অবতার, ভগবান নাম রূপে চলে এলেন। স্বয়ং ভগবান ভক্তকে যে ভালোবাসেন, ভক্তের জন্য কাঁদতে কাঁদতে স্বয়ং ভগবান আর ভক্ত হয়ে ধরা দিলেন। এইবার কিন্তু ভগবান ভক্ত হয়ে এলেন। এবার ভগবান কিন্তু ভগবান হয়ে এলেন না। এবার তিনি অভক্তকে বিনাশ করলেন না, অভক্তকে মারলেন না,
এবার ভগবান কি করলেন, নাম দিয়ে, প্রেম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে, চেতনা দিয়ে ভগবান উদ্ধার করছেন। আপনি আচরি প্রভু জীবেরই শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। স্বয়ং হরি হয়ে, ভগবান হরি হয়ে বলছেন, হরি বল রে। দেখো, তিনি কিন্তু হরি। এবার ভক্ত হয়ে কি করে ভগবানকে লাভ করবে? ভক্ত হয়ে ভগবানকে লাভ করতে তো তারা পারবে না। তাহলে আমাকে ভগবান চিন্তা করলেন, আমাকে ভক্ত হয়ে গিয়ে ভক্তি পথ দেখাতে হবে। তাই ভগবান আজ ভক্ত রূপে সেজে এসে নদিয়ায় গৌর সুন্দর এসে কি করলেন, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল, কৃষ্ণ বলো, আর কিছু দরকার নেই। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলই নাস্তিব্য 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 গতিরন্যথা। তাই হরি বলো, ব্রহ্মা হরি বলো। আজ ব্রহ্ম হরিদাস হরি হরি বলছেন। এবার তারা শাস্তি দেওয়ার জন্য তোমরা জানো কি করেছিলেন। মুসলমান ঘরে আসছে বলে শাস্তি দিয়ে তাকে কি করছেন, হরিনাম বন্ধ করো, 22 বাজারে নিয়ে বেত্রাঘাত করলেন। রক্ত গঙ্গা ভেসে গেল। বলছে খণ্ড খণ্ড হয় যদি প্রাণ, তবু বদনে কৃষ্ণ নাম ভুলতে পারবো না, তথাপি না ছাড়িব বদনে কৃষ্ণ নাম। খণ্ড খণ্ড করে আমাকে কেটে ভাসিয়ে দাও, কিন্তু আমি তো কৃষ্ণ নাম ছাড়তে চাইলো, কৃষ্ণ নাম তো আমাকে ছাড়ে না। কৃষ্ণ নাম করছে। কাজী, চাঁদ কাজী আদেশ করলেন তাকে মারো। বেত্রাঘাত করলো, রক্ত ভেসে গেল, কৃষ্ণ নাম ছাড়ছে না। বলে কৃষ্ণ ছাড়, কৃষ্ণ ছাড়, কিন্তু কৃষ্ণ তো ছাড়েন না, নাম তো ছাড়েন না, কৃষ্ণ বলে চলছে। অবশেষে আমরা জানি লক্ষ্য হীরাকে দিয়ে তাকে কি করেছিলেন, তার চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য। এটাই গৌর হরি। এখনো দেখবে কোনো ভক্তরা ঈর্ষান্বিত হয়ে, কোনো ভক্তের যদি নাম যশ, কোনো ভালো কিছু দেখে, ঈর্ষান্বিত হয়ে তারা কলঙ্ক দেওয়ার জন্য মন্দ কথা বলে দেয়। কারণ এটা কলঙ্ক দেওয়ার চেষ্টা করে, কারণ তার যে নাম হচ্ছে, যশ হচ্ছে, যারা হিংসুটে তারা অনেক সময় নিতে পারে না, তাই তার কলঙ্ক দেওয়ার জন্য, অপমান করার জন্য তাকে আঘাত দেয়। নিতাই গৌর হরি বল। ওটাই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিও না? ওটাই কলসির কানা। যখন এমনি ছুঁড়ে মারে তখন সেই কষ্ট পেয়ে তাদেরকে হরিনাম প্রচার করতে হয়। এইবার তাকে মারতে মারতে কি করলেন, যখন তার প্রাণ যাচ্ছে না, এবার চাঁদ কাজী রাগ হয়ে গেলেন। সর্বনাশ, একটা মুসলিম ঘরের ছেলে হয়েছে, যদি কৃষ্ণ নাম করে তাহলে তো আমাদের মুসলিম ধর্মটা ধ্বংস হয়ে যাবে, তাহলে মুসলমানরা দলে দলে ওই জায়গায় ভিড়বে। সর্বনাশ, তাকে মারতেই হবে। এইবার জল্লাদ টাইপের যারা, তাদেরকে দিয়ে বললেন যাও তাকে মারো। মারতে মারতে এমন করো তার দেহে যেন প্রাণ না থাকে। সাবধান, যদি ওর দেহে প্রাণ থাকে, তোমরা যদি তাকে মেরে শেষ না করতে পারো তাহলে তোমাদের প্রাণও যাবে। এবার তারা মারতে মারতে দেখছে প্রাণ তো যায় না,
যত মারে তাকে রক্তাক্ত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অচৈতন্য হয়ে পড়ছে, তবু নিঃশ্বাসের মধ্যে কান দিয়ে শুনি কৃষ্ণ 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 কৃষ্ণ। এটার মধ্যে আমাদের শিক্ষা কি? এটার মধ্যে শিক্ষা হলো ভক্ত কখনো কৃষ্ণ নামকে ছাড়ে না। জীবনে যত দুঃখ হোক, এই যে আঘাতগুলি কি, এই যে ব্যত্রাঘাত করছে, ব্যত্রাঘাত মানে কি, এই জগতে ভক্তকে অনেক কষ্ট সহ্য করতে হয়, তার রক্তাক্ত হয়ে যায় সব, তাকে মারতে মারতে আঘাত দিয়ে এইভাবে ভক্তকে পরীক্ষা করে, তাকে মারতে মারতে অচৈতন্য করে ফেলেন, কিন্তু ভক্ত কখনো কৃষ্ণকে ছাড়তে পারে না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 হা কৃষ্ণ, তার দাঢ় বিশ্বাস কৃষ্ণ আমাকে দিয়ে পরীক্ষা করাচ্ছেন, কৃষ্ণ আমাকে দিয়ে জগতে কিছু দিতে চাইছেন, কৃষ্ণই আমাকে একদিন উদ্ধার করবেন। আমার তো একজন আছেন যে কিনা কৃষ্ণ, যে কিনা আমার গোবিন্দ, তিনি তো আছেন, তাই তিনি আমাকে এমনি ভাবে আঘাত করছেন, কিন্তু জগতের মঙ্গলের জন্য করছেন। এই দাঢ় বিশ্বাস তার হয়ে যায়, তাই তিনি চলেন না। এবার যখন কাঁদছেন, বলছে কাঁদছো কেন তোমরা? বলছে তুমি যদি প্রাণ ত্যাগ না করো, আমাদের এবার প্রাণ নিয়ে নিবে চাঁদ কাছে। বলছে ও, আমার যদি প্রাণ না যায়, ভক্তে যে দয়ালু, আমার যদি প্রাণ না যায় তাহলে বুঝি তোমাদের মেরে ফেলবে? অর্থাৎ দেখো, ভক্ত নিজে দুঃখ পেয়ে আঘাত পায়, কিন্তু অন্যের মঙ্গলের চেষ্টা করে। এবার বলছে আমার মৃত্যু না হলে তোমাকে মেরে ফেলবে, তো ঠিক আছে, আমার দুঃখ তোমার যেন দুঃখ না হয়, তাই তোমার কি করতে হবে? নিতাই গৌর হরি বল। কি করতে হবে? গোবিন্দ গৌর হরি বল। তাই ভক্ত কেঁদে 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 নয়ন জলে বুক ভাসিয়ে সমস্ত এমন ভাবে যাচ্ছে, এইভাবে ভেসে যাচ্ছে, চন্দনে তার প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে, আর ভক্তরা দেখতে পাচ্ছেন ভক্ত কত দুঃখ সইতে পারে, কত আঘাত সইতে পারে, কিন্তু কৃষ্ণকে ছাড়ে না, ভগবানকে ছাড়ে না। এমনি ভাবে কেঁদে 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 জীবকে কি করেন? কন্দন শিখান। কেঁদে কেঁদে কি শিখান? কন্দন শিখান। জীব জাগো, জীব যে ঘুমিয়ে আছে, এই যে এত কান্না করছে, মায়ার ঘুরে জীব ঘুমিয়ে আছে, যাচ্ছে না। মায়ার ঘুরে জীব যদি ঘুমিয়ে থাকে তবে কি হবে? তাই তাদের জাগাতে হবে। তাই ভগবান কি করলেন? জীব জাগো জীব জাগো গোড়া চারু বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচের কোলে। জীব জাগো গোড়া চারু বলে, জীব জাগো গোড়া চারু বলে, কত নিদ্রা যাও হে মায়া পিশাচের কোলে। আমরা কি ঘুমিয়ে আছি? মায়ার ঘরে ঘুমিয়ে আছি। আমরা ধনী হচ্ছি, টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, ঐশ্বর্য হচ্ছে, সবই হচ্ছে। দেখো, একবার ভেবে দেখো, আজকে যে কোনো একটা পার্টি হলে, যে কোনো কিছু হলে সংখ্যা ভরে যেতে, আজকে হরিনাম করতে কয়জন আসছে গো? কয়জন হরিনামে বসে থাকতে পারছো গো? হরি কথা শোনার জন্য কজন স্থিরভাবে বসতে পারছে? সম্ভব হচ্ছে? হচ্ছে না। তাই গৌর হরি জীবকে কৃপা করার জন্য ভগবান কি করলেন? নামইব কেবলম, শুধু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে প্রেমাশ্রু ঝরাও, অপরাধ শূন্য হও। যদি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করি তাহলে কি হবে? তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারি। হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে এলেন, না না না, আমার জন্য তোমাদের জন্য কষ্ট না হয়,
এক কাজ করো, আমি কিছুক্ষণ অচৈতন্য হয়ে পড়ে থাকি, তোমরা আমার দেহটাকে সেই নদীতে ভাসিয়ে দাও। এবার হরিদাসের দেহটাকে তারা দেখলেন যে নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস বন্ধ। এবার ভক্তকে কত পরীক্ষা দিতে হয়। এবার ভক্তকে তোমরা কি বলবে, পাপের জন্য আজকে এত কষ্ট পাচ্ছে। ভক্ত দেহটা হরিদাসকে ভাসিয়ে দিলেন জলে। এবার ভাসতে 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 গিয়ে কোথায় হাজির হলো, অন্য ঘাটে। ওখানেও কৃষ্ণ 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 বলছেন। এবার ভক্তরা তো বুঝতে পারছেন, কি এ তো সাধারণ কেউ নয়, এত আঘাত পাওয়ার পরে তো সে জেগে কি করবে, আমাকে কে আছে বাঁচাও। আর সে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত দুঃখের মধ্যে যে বের হতে পারবে না, হ্যাঁ, যার পক্ষে সম্ভব নয়, আর সে কি করছে, তার মুখ দিয়ে কৃষ্ণ নামই বেরোচ্ছে, হরি নামই বেরোচ্ছে, তার কোনো দুঃখ নেই। তখন এই কথা ছুটে এলো কোথায়, সবাই ঘাট দিয়ে দেখে বলছে, না না, এ তো সাধারণ কেউ নয়, এ নিশ্চয়ই কোনো পীর গম্বর, মানে মুসলিমরা বলে না, পীর বলে না, যে নিশ্চয়ই কোনো পীর। এত আঘাত করার পরেও সে কৃষ্ণ বলছে, এত আঘাত করার পরে সে ভগবানকে ভুলছে না, বেঁচে আছে। দেখো তো, যেমন ইহ জগতে দেখবে একটু দুঃখ পেলেই আমরা শেষ হয়ে যাই, আর ভক্ত যত দুঃখ হয় তত শোনা হয়, খাঁটি হয়ে ওঠে। এইবার এসে বলছে চাঁদকাজিকে, না, এই ভক্ত তো, উনি তো নিশ্চয়ই কোনো পীর আউলিয়া হবে, মুসলিম তো, তাই তারা বলছে নিশ্চয়ই কোনো পীর আউলিয়া হবে। তাহলে আমাদের অপরাধ হয়েছে, তাকে আঘাত করি, আঘাত করে অপরাধ হয়ে গেছে, আমরা গিয়ে ক্ষমা চাই, চলুন। এবার চাঁদকাজি গিয়ে তো দেখেন সত্যি তাই। এবার চাঁদকাজি গিয়ে তার চরণে পড়েছে, আপনি নিশ্চয়ই কোনো পীর আউলিয়া, কোনো বড় কিছু হবে। যাই হোক, আপনি এবার কৃষ্ণ নাম করেন আর যাই কিছু করেন, আপনার কাজে আর কেউ কখনো বাধা দিবে না। আপনি যাই করেন, আপনি চলে আসুন, আর আপনি হরি নাম করেন, আর কোনো দিন কেউ আপনাকে বাধা দেবে না। বলে তাকে এখান থেকে তুলে এনে আবার পথ করে দিলেন। এইটার মানেটা কি, কেউ আঘাত করে তাকে দূরে সরিয়ে দিল। যেবা যারা তুলে আনলো, এখানে আমাদের তথ্য শিক্ষণীয়। ভক্ত যখন আঘাত পায়, ভগবান দেখেন কোনো ভক্ত, অন্যরা যখন কোনো জীব যখন তাকে তুলে এনে ওই আঘাতের হাত থেকে তাকে যখন রক্ষা করছে, তুলে আনছে, ভগবান তখন দুই হাত তুলে বলে, ওরে তুই তো আমারে কিনে নিলে, আমার ভক্তকে ভালোবেসে তুই যে আমাকে কিনে নিলে। যখন আমার ভক্ত কোনো দুঃখ পাচ্ছে, আমার ভক্ত কোনো আঘাত পাচ্ছে, আর যখনই তুই আমার ভক্তকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ভক্তকে কোনো সাহায্য করছিস, ওরে তুই যে আমাকে কিনে নিচ্ছিস। যেমন নিত্যানন্দকে যখন কলসির কানা মেরেছিল, হ্যাঁ, কে, মাধাই আর জগাই ছাড়িয়ে দিল। আর নিতাই যখন বললো, না না, মেরো না প্রভু, সুদর্শনকে ত্যাগ করো, রক্ষা করো, তখন নিতাই বলছে কি, মাধাই কলসির কানা দিয়েছিল, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। উনি বলছে, জগাই তুই মেরেছিস, তুই রক্ষা করেছিস আমার ভক্তকে। ওরে জগাই, জগাই আয়, জগাই মাধাই তুই আমার ভক্তকে রক্ষা করেছিস, আয় রে জগাই আমার বুকে আয়, তুই আমার নিতাইকে রক্ষা করে আমায় কিনে দিলি, আয় রে জগাই আমার বুকে আয়। দুজনে কিন্তু, জগাই মাধাই ব্রাহ্মণ সন্তান হয়ে দুজনেই কিন্তু অপকর্ম করেছে, কিন্তু মাধাই যখন কলসির কানা মারলো, জগাইয়ের একটু দয়া হলো, না না, দরদর করে রক্ত বেরোচ্ছে, না না মাধাই মারিস, আর নিত্যানন্দের চরণে পড়েছে। তাই মাধাই যখন কলসির কানা মেরেছে, জগাই যখন রক্ষা করলো, আমার মহাপ্রভু বলছে, আয় রে মাধাই, জগাই আমার কোলে আয়। আর জগাইয়ের জন্যে তখন জগাই মাধাই দুইজনই আবার ভগবানের কোল পেল। এখানে তত্ত্ব বলছে, যখনই কোনো ভক্ত দুঃখ পাচ্ছে, অন্য জীব কেউ যখন তাকে সাহায্য করছে, তখন ভগবান বলেন, আমার ভক্তকে তুই উপকার করে আমাকে তুই কিনে নিচ্ছিস। কারণ নিতাই তো তার কাছে দিয়ে দিবে। নিতাইকে নিত্যানন্দ জগৎ গুরু,
গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ, গৌর হরি বল, আমাদের নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ, নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা, নিত্যানন্দ জগৎগুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। কেন বলছি? আরে আমি তো জীবের কাছে যাই না, নিতাই জীবের কাছে যায়, আঘাত পায়। ওই নিত্যানন্দের কাছে তো আমি বিকিয়ে, ওই নিতাইকে যখন তুই রক্ষা করছিস তখন তুই আমাকেও কিনে নিচ্ছিস। নিতাই গৌর হরি। যেই নিতাই জগৎগুরু, জগতের মঙ্গলের জন্য কলসির কানা ছুঁড়ে মারছে, দুঃখ পেয়েও নাম বিতরণ করছে, আর এই নিতাইকে যখন তুই রক্ষা করছিস তখন তুই আমাকেও কিনে নিচ্ছিস। কারণ নিতাই আমাকে যার তার কাছে বিকিয়ে দিতে পারে। নিতাই যদি কাউরে বলে তা আমি তখন তারই হয়ে যাই। এই হলো ভগবানের তত্ত্ব, এই হলো ভগবত লীলা। এইবার তাকে রক্ষা করলেন, রক্ষা করে বললেন যা, নিতাই গৌর হরি। রক্ষা করে এবার বললেন আমাদের ক্ষমা করুন, আমরা অপরাধ করে ফেলেছি, আপনি এবার হরিনাম করুন, আপনাকে আর কেউ কখনো বাধা দিবে না। এই কিন্তু নামাচার্য হরিদাস হয়ে গেলেন। যবনকুলে থেকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে জগৎ জীবকে উদ্ধার করলেন। হ্যাঁ, জগৎ জীবকে উদ্ধার করে নামাচার্য হয়ে গেলেন। যাই হোক, আর না, এখানেই হরিনাম বিশ্রাম দিব। উদ্ধার করার পরে আমরা এই জায়গাটা একটু আর 5-7 মিনিট অপেক্ষা করুন। ছোট্ট করে বলে দিচ্ছি, যেহেতু একজনের মৃত্যুবার্ষিকী আছে ওনাদের মায়ের, তাই হরিদাস তো এইভাবে অনেক কিছু করলেন। অবশেষে হরিদাসের একটা সময় পরে উনি 3 লক্ষ নাম করতেন। এই 5-10 মিনিট সময় দাও, এতটা কষ্ট হয়েছে, 10 মিনিট, একটু টাইমটা দেখো, 9:15, এই তো 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার হরিদাস 3 লক্ষ নাম আর করতে পারছেন না, কারণ হরিদাস জানতে পেরেছেন আমার মহাপ্রভু লীলা সংবরণ করবেন। মহাপ্রভু এসেছিলেন জগৎজীবকে রক্ষা করার জন্য, জগৎজীবকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরি প্রভু জীবের শিখায়। প্রভু যখন চিন্তা করলেন যে না, আমার কাজ শেষ, এবার আমি আমার স্বধামে প্রত্যাবর্তন করুন। সবাই সঙ্গে থাকতেন, কিন্তু সবাই তো তাকে চিনতে পারতেন না। কিন্তু অনেকেই সেবা করেছেন। ভাবো, হরিদাস কিন্তু এত বড় ভক্ত বলে এই ব্রহ্মার পদ থেকে আজ এই জায়গায় এলেন। আবার এই পদে এসো, এগুলি তত্ত্ব। ব্রহ্মার পদ থেকে নিচু বলে এলেন, এসে হরিনাম করে নামাচার্য হলেন। আজ দেখো, মহাপ্রভুর সেবা কিন্তু সবাই করছে। গোবিন্দ দাস সেবা করছেন, কতজন কত রকম সেবা করছে, কিন্তু কেউ কিন্তু জানতেই পারলো না যে আমার মহাপ্রভু চলে যাওয়ার সময় হয়ে গেছে, সেই লীলাটা একদিন করবো। এবার হরিদাস কিন্তু জেনে গেলেন যে প্রভু আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই আজ হরিদাস কি করলেন? হরিদাস প্রভুরে মানে আস্তে আস্তে তার নাম হচ্ছে না, নাম করতে পারছেন না। বলছেন, হরিদাস কি হলো, তুমি নাকি সেবা পাচ্ছ না? সংক্ষেপে টানছি। আমার ভক্তরা বলছে তুমি নাকি আহার করছো না কেন? বলছে আমার যে নাম হচ্ছে না। বলে তুমি তো সিদ্ধ, তুমি তো নামাচার্য, তুমি তো সিদ্ধ দেহ, তোমার তো এত নাম করতে হবে, নামের সংখ্যা কমিয়ে দাও। বলছে না, আমার মন বুদ্ধি অসুস্থ, হরি নাম করতে পারছে না, তাই আমার মন বুদ্ধি অসুস্থ। তখন ভগবান বললেন, হরিদাস তুমি দেখাতে চাইছো যে জীবের নামের কৃপা কি, নামাচার্য নামের কৃপা দেখাতে চাইছো? তখন হরিদাস বললেন, প্রভু আমি জানতে পেরেছি তুমি লীলা সংবরণ করবে, তুমি চলে যাবে প্রভু। এই লীলা প্রভু তুমি কভু মরে না দেখাইবে। হরিদাস কি বলছেন? হরিদাস বলছেন, প্রভু আমি জানি তুমি লীলা সংবরণ করে চলে যাবে, কিন্তু এই লীলা প্রভু মরে কভু না দেখাইবে। আপনার আগে মোর দেহ পাইবে, তোমার আগে যেন আমার মৃত্যু হয়, তোমাকে আমি এমন
আমি দেখতে পারবো না, বরং তোমার আগে যেন আমার দেহ যায় প্রভু। বলছে, না হরিদাস, আমি তো তোমাকে নিয়ে লীলা করি, তুমি না থাকলে আমাকে হরিনাম কে শোনাবে? হরিদাস, কে আমাকে হরিনাম শোনাবে, কে আনন্দ দিবি, তুমি বলো। এবার হরিদাস বলছেন, প্রভু তুমি আমার প্রতি মায়া করো না, আমাকে দয়া করো। তুমি যদি মায়া করো, তুমি যদি আমাকে দেখাও, আমি যদি না থাকি তাহলে এই মেদিনী পৃথিবী রক্তশূন্য হয়ে যাবে। প্রভু বলছেন, তুমি যদি না থাকো, এই মেদিনী মানে ভূমি, পৃথিবী কি হবে? রত্নশূন্য হয়ে যাবে। তুমি আমাকে মায়া দেখাচ্ছ? আমার মতন অনন্ত কোটি ব্রহ্মা তোমার আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা আছে। আমি একটা পিপিলিকার নয়, আমি যদি একটা পিপিলিকার নাই চলে যাই, এই পৃথিবীর কিচ্ছু ক্ষতি হবে না প্রভু। তাই তুমি আমাকে মায়া করো না, দয়া করো, এই লীলা আমাকে দেখিও না। তখন প্রভু আমার বলেছিলেন, হরিদাস, তুমি তো প্রভুর খুব কাছের, তুমি তো ভগবান কৃষ্ণের অতি প্রিয়, তাই তুমি যা চাইবে কৃষ্ণ তোমাকে তাই দিবেন। এবার বলে ভগবান চলে গেলেন। ঠিক আছে হরিদাস, তাই হবে। চলে গেলেন। এবার দুদিন পরে ওখান থেকে প্রসাদ আসে। আস্তে আস্তে উনি প্রসাদও পান না, পেতে পারেন না, একটুখানি মুখে দেন বা না দেন। এইবার আস্তে আস্তে দেখো সারাদিন পার হয়ে গেল, সেদিন উনি প্রসাদ পান না। এবার সব ভক্তরা গিয়ে গৌরকে বলছেন, হে গৌর হরি, আজ তো উনি প্রসাদও পাচ্ছেন না, কেবল নাম মন্দ মন্দ মানে একটু একটু করে নাম করছেন। এবার বলে, হরিদাস এমন কেন? তখন বললেন, প্রভু এইবার যে লীলা সম্বরণ করতে হয়, প্রভু তুমি আমাকে, লীলা শেষ হয়ে যাবে, এবার আমি যে তোমার আগে যেতে চাই সেই লীলাটা তুমি প্রকাশ করো। তখন গৌর সুন্দর হরিদাসকে ভালোবেসে আদর করে, হ্যাঁ ঠিক আছে, তুমি ছোট্ট নাম করো। প্রসাদটা ঘুরে টুকনাকা মাত্র প্রসাদ নিয়ে নাম করছেন, জগৎজিৎকে দেখাচ্ছেন যে যত দুঃখ আসুক, যত কষ্ট হোক, নাম ছিল না। তারপরে কি হলো? তারপর গৌর সুন্দর চলে গিয়ে আবার যখন ভক্তরা বলছেন, প্রভু আর মনে হয় হরিদাস থাকবে না, হরিদাস আর প্রসাদও পাচ্ছে না, আর বিছানা থেকে উঠছে না, মন্দ মন্দ নাম করছে। তখন আমার সংক্ষেপে টানছি তো, এই জন্য অনেক জায়গা ছাড়তে হচ্ছে বলে আমি টেনে নিয়ে ওইভাবে বলছি। গৌর হরিবল। তারপরে এই দিন কি করলেন? গৌর সুন্দর আসলেন এবার ভক্তকে উদ্ধার করার জন্য, তুলে দেওয়ার জন্য, ভক্তের ইচ্ছা পূরণের জন্য হরিদাসের। এইবার মহাপ্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে আমার হরিদাসের কাছে এলেন। হরিদাসের কাছে এসে কি করলেন? হরিদাসের কাছে এসে কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিদাস ঠাকুর সবার চরণে ধুলি মাখলেন। এবার মহাপ্রভুর দর্শন করলেন। এবার মহাপ্রভু ভক্তদের ছেড়ে এসে, নাম ছেড়ে এসে হরিদাসের কাছে বসলেন। হরিদাসের কাছে এসে বললেন, হরিদাস। হরিদাসের মাথাটা নিজের কোলে তুলে নিলেন। হরিদাসের মাথাটা নিজের কোলে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি আজ চলে যাচ্ছ, আমাকে আর কে নাম শোনাবে হরিদাস? আমি কি করে তোমার বিরহ ব্যথা সহ্য করব? এবার হরিদাস বলছে, প্রভু আর মায়া করো না, এবার দয়া করো, কারণ তুমি দয়া না করলে তো আমি যেতে পারবো না প্রভু। তাই তুমি আমাকে দয়া করে আমাকে এই লীলাটা সম্পূর্ণ করে দাও। যখন বললেন তখন প্রভু তাকে কোলে নিয়ে বলছে, হরিদাস তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো? তখন হরিদাস বলছেন, দেখো প্রভু আমি তো যাব, কিন্তু এই জগতের জীবের মতো আমি যেতে চাই না। জীব যখন সময় আসে তখন কি করে? তখন ক্রন্দন করতে থাকে, হাত পা ছুড়ে কষ্ট করে, তখন তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয় না।
সাধারণ জীব কিভাবে কাঁদতে থাকে, দুঃখ ভোগ করে যায়, আমি ওরকম যেতে চাই না। বলে হরিদাস তুমি কিভাবে যেতে চাও? তখন হরিদাস বলছে আমি কিভাবে যেতে চাই, আমি জিহ্বায় উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আর কি করব? নয়নে হেরিব আমি ওই গৌর বদন, নয়নে হেরিব আমি তোমার ও চন্দ্র বদন। আমি তোমার চাঁদ বদন দর্শন করব নয়ন দিয়ে। হৃদয়ে ধরিব আমি তোমার যুগল চরণ। আমি নয়ন দিয়ে কি করব? আমি নয়ন দিয়ে তোমার ওই চাঁদ বদন দর্শন করব। নয়নকে বলবো ওরে নয়ন, আর কোনোদিন দেখতে পাস কি না পাস তো জানি না, তাই আর মনুষ্য দেহ পাবি কি তাও জানি না, তাই ওরে নয়ন শেষবারের মতন বদন দর্শন করে নিয়ে আর কোনোদিন এইভাবে দর্শন করতে পারবে কিনা জানি না, তাই আমার নয়ন দিয়ে তোমার চন্দ্র বদন দর্শন করব। আর কি করব? হৃদয়ে তোমার ওই চরণ যুগল ধারণ করব। আর কি করব? কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করব ভক্ত সঙ্গে। আর আমার বদন দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য করতে করতে এই দেহ থেকে প্রাণ নিগত হবে। এমতে ইচ্ছা মোর ছাড়িব পরাণ। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে আমি আমার কৃষ্ণ, কিন্তু বলছেন নাকি বলছেন কৃষ্ণ বড় দয়াময়, হরিদাস তুমি যা মাগিবে তাই তুমি পাবে। হরিদাস তুমি যে আমার প্রাণের ছিলে, তাই আজ হরিদাস প্রভুর বদন দর্শন করছেন। প্রভুর কুলিয়ে থেকে প্রভুর বদন দর্শন করতে করতে, ভক্ত দর্শন করতে করতে, ভক্তদের চরণ ধুলি মস্তকে ধারণ করতে করতে প্রভুর ইঙ্গিতে কি করলেন? কুলে থেকে ওই হাত দিয়ে প্রভুর চরণটাকে জড়িয়ে ধরলেন দিকে কুলে, প্রভুর কুলে তো ওই কোনোভাবে কি করলেন? হাতটা নিয়ে প্রভুর চরণটাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য শেষবারের মতন ওরে বদন, আর কৃষ্ণ বলতে বদন পাস কি না পাস, আর কোনোদিন কৃষ্ণ বলতে পাস কি না পাস, তাই বদন ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে কৃষ্ণ বলে এই বদনকে ধন্য করে যা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ যেই জন আমার গৌরাঙ্গ ভজে সে হয় আমার স্বামী। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
কাছে, আমার হরিদাস হরিদাস হরির কাছে চলে গেলেন। হরির কাছে চলে গেলেন, প্রভু তাকে আত্মসাৎ করে নিলেন। এবার দেহটা পড়ে রইল কোথায়? আমার প্রভুর কোলে। হরিদাস চলে গেলেন প্রভুর সেই সধামে, আর প্রভুর কোলে দেহটা। এবার দেখো, আমরা পুত্র পরিজন চিন্তা করি যে সন্তান দরকার, মৃত্যুকালে অন্ত্যেষ্টিক্রিয়াটা কে করবে, মুখে আগুনটা কে দিবে? হরিদাস ঠাকুরের কে ছিল? কোনো পুত্র ছিল? যার কেউ নয়, যার কেউ নাই তার আমি আছি, ভগবান বলেছেন। যার কেউ নাই তার আমি আছি, ভগবান স্বয়ং সব করলেন। হরিদাসের কোন আমরা দেখি মৃতদেহ ছুলে স্নান করতে হয়, অসুচি। আর প্রভু কি করলেন? হরিদাসের দেহটা কোলে নিয়ে প্রভু আনন্দে নৃত্য করছেন। আমরা কান্না করি, দুঃখ পাই, আর প্রভু কাঁদছেন কি? আনন্দের কান্না কাঁদছেন, ভক্তর জয় জয় দিয়ে কাঁদছেন। আহা, হরিদাস গেল মানে কি এই জগতের কত অমঙ্গল হয়ে গেল। আর কে নাম শোনাবে? আর কে হরি বলবে? তারপরে হরিদাস সবাই বললেন, প্রভু গো, এবার জাগতিক নিয়মে তার দেহটার কাজ করো। তাই হরিদাস কি করলেন? হরিদাসের দেহটাকে প্রভু তুলে নিয়ে স্নান করালেন। কোথায়? সমুদ্রে স্নান করালেন। স্নান করে বললেন, ওরে সমুদ্র, এতদিন তুই ছিলে তীর্থ, কত লোক এসে তীর্থে স্নান করে, সমুদ্র ছিলে, আজ হয়ে গেলে মহাসমুদ্র, মহাতীর্থ। আজ ভক্তের দেহ স্পর্শ করে আজ হয়ে গেলে মহাতীর্থ। ভগবানকে যখন আমরা প্রসাদ দেই, ভোগ দেই, সেটা হয় প্রসাদ। এই প্রসাদটা যদি কোনো ভক্ত সেটা গ্রহণ করে দেন, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ভক্ত দেহ যখন এই জলে স্নান করালেন, তখন হয়ে গেল মহাতীর্থ। বহু লোক আসবে, আর হরিদাসের এই দেহ এই জলে স্নান করেছে, ওই জল গায়ে দিবে আর পবিত্র হয়ে যাবে। আর সাধারণ জীব হলে আরে অসুচি হয়ে যাবে, ছিটে দাও, গঙ্গা জল দাও, গোবর ঢেলে দাও। কিন্তু ভক্ত দেহ ভগবান দেখালেন কেমন পবিত্র। জীবিত থেকে যেমন পবিত্র, দেহ ত্যাগ করার পরও এই দেহ পবিত্র। এবার এক মুঠো করে সবাই বলছে, প্রভু গো, কাজটা করো এবার। প্রভু সময় যে চলে যায়, নিজের হাতে সমাধি দিলেন। সবাই মিলে মাটি খুঁড়ে আলতু আলতু, সে অনেক ঘটনা, অনেক বড় ঘটনায় আমরা যাবো না, এখানে শেষ করে দিব। ধোলা দিচ্ছে, তাতেও যেন হরিদাসের গায়ে আঘাত না হয়। আমরা কি বলি? মৃতদেহকে পুড়িয়ে দিচ্ছে, আর কোনো দুঃখ আছে? ভগবানের কাছে ভক্তের দেহ কত দুষ্প্রাপ্য। ভগবান যে বলেছেন, অহং ভক্ত পরাধীন। আমরা কি ভক্ত হতে পারি গো? আমরা তো ভক্ত অভিমান করি, আমরা তো ভক্ত অহংকার করি, ভক্ত সাজি, কিন্তু ভক্ত তো হতে পারি। ভক্ত যদি হতে পারি, তাহলে ভগবান যত দুঃখই দেন, আমরা কখনো ভগবানকে অভিযোগ করব না ভগবান দুঃখ দিয়েছে। বলবো, প্রভু গো, যত দুঃখ দাও সহ্য যেন করতে পারি। আমার মাঝে যে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে, তাই তোমার ইচ্ছা মতো আমাকে সাজিয়ে নাও। ভক্ত কখনো অভিযোগ করে না, ভক্ত কখনো দুঃখ করে না। আমরাও যদি ভক্তের মতো ভক্ত হতে পারি, তাহলে আমাদের দেহটাও এমনি পবিত্র হবে, ভগবানও আমাদের জন্য কাঁদবেন। ভক্ত ভগবানের জন্য শুধু কাঁদেন না, আমার ভগবানও ভক্তের জন্য কাঁদেন। আজ লীলা করতে এসে ভগবান কাঁদছেন। আজ হরিদাস ছাড়া আমি যে অসহায় হয়ে গেলাম, কে হরিনাম করবে? কারণ হরিদাসের মধ্যে দিয়েই হরি লীলা করেন, হরিদাসের মধ্যে দিয়েই হরি কথা হয়। হরিদাস তাই গৌর হরি। আমরা যদি হরিদাস হয়ে উঠতে পারি, তাহলে নিশ্চয়ই হরিও আমাদের তেমনি ভাবে ভালোবাসবেন। কিন্তু আমরা অহংকার করি, ভক্ত হয়েছি, মালা পড়েছি, তিলক পড়েছি, এতদিন নিরামিষ খাই, ও অভক্ত। ভক্ত হওয়ার জন্য কিছু আচার আমাদের করতে হয়,
কিন্তু আমার আচারটা যেন অন্যের জন্য অত্যাচার না হয়ে যায়, আমার আচার যদি অন্যের অত্যাচার হয়ে যায়, এ প্রভু আমার সয় না। আমার আচরণ এমন হওয়া উচিত যে আচরণটা দেখে আর দুজন ভক্ত হয়, ভক্তিপথে আসে। তাই ভক্তকে অনেক দুঃখ সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক অপমান নিতে হয়। তবু ভক্তকে আমরা চিনতে পারি কি করে? ভক্ত কখনো আটকে থাকে না, ভক্ত ভগবানের নামে জয় দিয়ে সামনে এগিয়ে চলে যায়। জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তগণের জয়, জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তগণের জয়। আজ প্রভু শুধু হরিদাসের দেহটা বালি দিলেন না, যে বালি দিচ্ছেন আর মনে মনে ভাবছেন আমার হরিদাসের গায়ে যেন আঘাত না লাগে। আহা, বালি রে আমার হরিদাসের গায়ে, হরিদাস যেন বুঝতে না পারে এমন ভাবে বালিটা যেন পড়ে। ভগবান তার কি কোনো মায়া আছে গো? তার মায়া আছে, তিনি দয়া, তিনি তো পূর্ণ ব্রহ্ম, তিনি তো সব জানেন। আজ তিনি মায়ার ঘুরে কাঁদছেন ভক্তের জন্য, ভক্তের জন্য মায়া করছেন। শুধু কি তাই করেছেন? সন্তান যেমন পিতা মারা গেলে সন্তান যেমন করে কাছা দেয়, কঠিন পড়ে, যেমনি ভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেন আমার পিতা চলে গেছে, তোমরা আমায় সাহায্য করো। তারপরে শ্রাদ্ধ ক্রিয়া করে সবাইকে ডাকে, আমার মহাপ্রভু স্বয়ং ভগবান হরিদাসকে পিতার ন্যায় আসন দিয়ে, পিতা চলে গেছেন সন্তানের ন্যায় সবার কাছে গিয়ে গিয়ে হরিদাসের কাজের জন্য আঁচল পেতে ভিক্ষা চেয়েছেন। হরিদাসের জন্য নিজের আঁচল পেতে পেতে সবার কাছে ভিক্ষা চেয়েছেন। সেই ভিক্ষা দিয়ে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সমস্ত ভক্তদের সেবা দিয়েছেন, হরিদাসের কর্ম করেছেন। তাহলে দেখেছেন, ভগবানকে ভালোবাসতে পারলে, ভগবানের জন্য সব করতে পারলে ভগবান এমনই করেন গো। তাহলে আমরা শুধু ভক্ত পথে দাঁড়িয়েছি, ভক্ত পথে দাঁড়ালে হবে না, ভক্ত হতে হবে। ভক্ত পথে দাঁড়িয়েছে মানে আমি ভক্ত হওয়ার জন্য পরীক্ষায় দাঁড়িয়েছি। কফুটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ইহজগতের একটা মানুষকে ভালোবেসে আমরা দেখাতে পাই না, আর ভগবানের জন্য কত চোখের জল ফেলো, কত চোখের জল ফেলতে পারি। তো ভগবানের জন্য যখন আমরা এমনি ভাবে কেঁদে কেঁদেও ভগবানকে ভালোবাসবো, ভগবানের জন্য সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত থাকবো, সবকিছু বুক পেতে নিতে পারবো। প্রভু রক্ষা করবে এই ভয় নয়, প্রভু তুমি যা চাও তোমার ইচ্ছায় আমার মধ্যে যে পূর্ণ হয়। সেই দিন তো ভগবান আমাকেও একজন ভক্ত বলে জগতে সেই দিলাম, তাই গৌর হরি তার লীলায় অংশগ্রহণ করিয়ে তার লীলায় প্রবেশ করিয়ে নেবেন গো। ভক্ত হতে পারি, আমরা ভক্ত হতে পারি, আমরা ভক্ত সাজি না। তোমরা ভক্ত হয়েছ, তোমরা তো প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের গুণগান করো, কত নাম করো, কত ভক্ত সঙ্গে যাও। আমি তোমাদের মতো ভক্তদের ডাকে আসি ভক্ত সঙ্গ করার জন্য। আমার পরম দয়াল শ্রী গুরুদেব গোবিন্দ, তোমাদের মতন মহান ভক্তরা আমাকে দিয়ে যা বলাও, আমি তো গঙ্গা জলে গঙ্গা পূজা করে যাই। তোমরা আমাকে দিয়ে যা বলিয়ে নাও, আমি তোমাদের মতো ভক্তদের ইচ্ছাকে গঙ্গা জলেই গঙ্গা পূজা করি। আমার কিছু নয়, যা কিছু বলেছি যদি কেউ এতটুকু আনন্দ পেয়ে থাকো, আমি তোমাদের কথাই তোমাদের ফিরিয়ে দিলাম। যদি কিছু পেয়ে থাকো সেটা আমার গুরুদেবের কৃপা, আমার গোবিন্দের কৃপা। আজ হরিদাসের কর্মগুলো আমরা বলি জয় নামাচার্য হরিদাসের জয়, জয় নামাচার্য হরিদাসের জয়, জয় নামাচার্য হরিদাসের জয়, জয় ভক্ত বৎসল হরি গৌর হরির জয়, ভক্ত বৎসল হরি গৌর হরির জয়, জয় ভক্ত বৎসল হরি গৌর হরির জয়, জয় উপস্থিত গৌর ভক্ত বৃন্দের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, বল হরি বল।
যে বা যারা আমার হরিদাসের কাহিনী, গৌরের কাহিনী শুনেছে, সবার শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ হোক। আমার রাধা মাধবের কাছে, গৌর সুন্দরের কাছে প্রার্থনা করি, যে গৃহে মাতাকে হারিয়েছেন তিনি যেন যেখানেই থাকুক ভগবানের শ্রীচরণ তলে ছায়া, শীতল ছায়ায় আশ্রয় করে সুখে থাকেন। গৃহের সবাই যেন ভগবানের ভক্ত হয়ে তারাও যেন আনন্দে থাকে, তারাও যেন ভালো থাকে, সার্বিক মঙ্গল হোক। যে ভক্তরা এখানে এসে হরি কথা শ্রবণ করেছে, হরিদাসের কথা শ্রবণ করেছে, গৌর হরির কথা শ্রবণ করেছে, তারাও যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। আর আমার মতো অধম ভগবানের প্রেম লাভ করব এত বড় স্পর্ধা আমার নেই। হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, কি করে প্রেম লাভ করব? শুধু চাই আমি যেন শেষ দিন পর্যন্ত আমার গুরুদেবের বাক্যকে শিরোধার্য করে তোমাদের মতো ভক্তদের কাছে বসে, আমার রাধা মাধবের চরণতলে বসে আমি ভক্তদের আমার ভগবানের কথা জীবনের শেষ দিন পর্যন্ত বলে যেতে পারি, আমার গুরু বাক্যকে রক্ষা করতে পারি, এইটুকুই চাওয়া। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। বাঞ্ছা কল্পতরু ভ্রেষ্ঠ কৃপা সিন্ধুভ্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।